আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জোড়া সুইং বা স্টপ হান্ট এই বিষয়টা কি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জোড়া সুইং কি, জোড়া সুইং হচ্ছে কখন হয় বা জোড়া সুইং কেন হয় এবং জোড়া সুইংটা সবচেয়ে বেশি কোন সময়টাতে বেশি হয় এবং জোড়া সুইংয়ের সাথে যে জোড়া সুইং আছে এর সাথে হচ্ছে স্টপ হান্টের পার্থক্যটা কি, তারপরে এটা আমরা কিভাবে মার্কেটে আইডেন্টিফাই করব এবং এটা আইডেন্টিফাই করে কিভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, এই সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে আমি কভার করব। যদিও বিষয়টা একটু অ্যাডভান্স, জোড়া সুইং আপনাদের কাছে নামটা অপরিচিত লাগতে পারে। হ্যাঁ, একটু নতুন টপিক, কারণ হচ্ছে যে এই রিলেটেড ভিডিও হচ্ছে ইউটিউবে খুব বেশি নাই, বা হচ্ছে যে যারা বাঙালি কমিউনিটিতে এই ধরনের টপিক এখনও বেশি পড়ানো হয় না। এগুলো আইসিটি কনসেপ্টের মধ্যে অ্যাডভান্স টপিক, যেগুলো হচ্ছে যে মার্কেটের যেগুলো কি বলে, মার্কেটের যে হচ্ছে উইক পয়েন্ট যেগুলো আছে রিটেলার ট্রেডারদের, এই যে বিষয়গুলো উইক পয়েন্টগুলো যেগুলো দিয়ে মার্কেটে সবচেয়ে বেশি ট্র্যাপ করা হয় আমাদের, এই সব বিষয়গুলোই হচ্ছে এই জোড়া সুইংয়ের মধ্যে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, জোড়া সুইং এই শব্দটা আসছে হচ্ছে বাইবেলের একটা চরিত্র থেকে। এটা বাইবেলের একটা চরিত্র থেকে, যিনি হচ্ছে বিশ্বাসঘাতকতা করছিল। তো ট্রেডিং টার্মে এটা কীভাবে ব্যবহার করা হয়, ট্রেডিং এই টার্মটা ব্যবহার করা হয় এভাবে যে মার্কেট যখন খুচরা ট্রেডারদের একদিকে প্রলুব্ধ করে, ঠিক আছে, ফেক ব্রেকআউট বা ট্র্যাপ দিয়ে একদিকে প্রলুব্ধ করে ট্রেডিংয়ের জন্য, তারপর যে মার্কেট উল্টো দিকে একটা শক্ত মুভ দেয়, এই যে শক্ত মুভ দেওয়ার আগে যে আমাদের একটা ফেক ব্রেকআউট বা ট্র্যাপ দিল, সেইটাই হচ্ছে জোড়া সুইং। জোড়া সুইং মানে কি, বিভ্রান্ত করা। এখন বলে না যে হচ্ছে যে হিন্দিতে একটা কথা বলে কি, ঝুট বলছিস তুই, ঠিক আছে, মানে কি মিথ্যা বলছিস, মানে ওই জোড়া সুইংটা মানে কি একটা মিথ্যা সুইং, ঠিক আছে, মানে একটা ভুল সুইং মানুষকে দেখানো, ঠিক আছে, এইরকম টাইপের একটা ব্যাপার। যদি সহজভাবে বললে জোড়া সুইং, যদি সহজভাবে জোড়া সুইংয়ের যে মেন কনসেপ্ট, ঠিক আছে, জোড়া সুইং ইকুয়াল কি ফেক মুভ, ঠিক আছে, ফেক মুভ টু গ্র্যাব লিকুইডিটি বিফোর দ্য রিয়েল মুভ স্টার্ট। যদি আমি মানে এই কথাটা যদি সহজভাবে বাংলায় বলি, তাহলে প্রথমে মার্কেট এমনভাবে মুভ করে যেন সবাই ভাবে এটা আসল দিক, ঠিক আছে, তারপরে সবাই এন্ট্রি নেয়, তারপর দেন কি হয়, তারপর ইনস্টিটিউশন ওই উল্টো দিকে, ইনস্টিটিউশন ওই যে মুভ সবাই এন্ট্রি নিল, ইনস্টিটিউশন উল্টো দিকে মুভ করে তাদের স্টপ লস খায়, তারপরে তারা আসল দিকে মার্কেটকে মুভ করায়, তাদের ইচ্ছে মতো তারা যেদিকে মার্কেটকে মুভ করাবে সেদিকে মুভ করবে। এইটাই হচ্ছে মূলত জোড়া সুইংয়ের আসল কনসেপ্ট। আচ্ছা, এবার আসি আমরা যে জোড়া সুইং কেন হয়। কারণ জোড়া সুইং হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মার্কেটে লিকুইডিটি নেওয়া। কারণ ইনস্টিটিউশন বা স্মার্ট মানির দরকার হচ্ছে লিকুইডিটি। তারা হচ্ছে বড় বড় লটে ট্রেড প্লেস করে, তারা যে হচ্ছে যে বড় বড় লটে ট্রেড প্লেস করে, তাদের যে মানে সেল অর্ডার ফিল করতে হয়, ধরেন তারা অনেক লটে বাই করবে, ঠিক আছে। আমরা এখন মানে জোড়া সুইংটা কেন হয় আমরা এইটা নিয়ে হচ্ছে একটু কথা বলছি, মানে এইখানে আছে জোড়া সুইং হচ্ছে যে কেন হয়, জোড়া সুইং কি এটা তো আমি বললাম। এবার আছে আমরা 2 নম্বরে যে জোড়া সুইংটা কেন হয়। তো মার্কেটে যখন বড় বড় লটে ইনস্টিটিউশন, বড় বড় ব্যাঙ্ক, হেজ ফান্ড বা স্মার্ট মানির যারা ট্রেডার আছে, তারা যখন হচ্ছে ট্রেড করে, তাদের তো অনেক বড় বড় লটে ট্রেড করে, তাদের তো প্রচুর লিকুইডিটি দরকার হয়। এখন মার্কেটে যে বাই বা সেল লিকুইডিটি আছে, অর্ডার ফিল করার জন্য তাদের যে লিকুইডিটি লাগবে, এই লিকুইডিটি সবচেয়ে কোথায় পায় বেশি, তারা সবচাইতে বেশি এই লিকুইডিটি পায় তারা হচ্ছে যে রিটেলারদের স্টপ লস থেকে, ঠিক আছে। কারণ রিটেলারদের স্টপ লস থাকে কোন জায়গায়, ইকুয়াল হাই, ইকুয়াল লো, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই বা ডিমান্ড জোন, এইসব জায়গায় আমাদের মতো রিটেলারদের সবচেয়ে বেশি স্টপ লস থাকে। আর তারা ফেক মুভ দিয়ে রিটেলার ট্রেডারকে ট্র্যাপ করে তাদের স্টপ লস খায় লিকুইডিটি নেয়, তারপরে তারা মার্কেটে আসল মুভ শুরু করে। এই যে তাদের যে আসল মুভ শুরু করার বা মার্কেটে একটা বড় মুভ আসার জন্য তাদের যে প্রচুর লিকুইডিটি দরকার, ঠিক আছে, সেই লিকুইডিটি নেওয়ার জন্য মূলত জোড়া সুইং হয় মার্কেটে। ওকে, যদিও এই কনসেপ্টটা মানে মার্কেটে কীভাবে লিকুইডিটি নেয়, কীভাবে হচ্ছে যে কোথায় লিকুইডিটি নেয়, বায়ারদের কীভাবে সেলারদের লিকুইডিটি নেয়, সব কিছু আমার একটা ভিডিও আছে, যেখানে আমি হচ্ছে যে ইন ডিটেলস আমি হচ্ছে যে ব্যাখ্যা করছিলাম, যেটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি, ওই ভিডিওটার মধ্যে। ওকে, এবার আমরা বলি যে জোড়া সুইং এটা সাধারণত কখন, ঠিক আছে, সাধারণত কখন হয়। আচ্ছা, এটা সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে যে লন্ডন ওপেনের সময়, সবচেয়ে ক্লাসিক সময় হচ্ছে এইটা। এশিয়ান সেশনের আমি উদাহরণটা দিয়ে রাখছি এখানে, আমি উদাহরণটা এক্সাম্পল সাজিয়ে রাখছি, আমি এক্সপ্লেন করবো আস্তে আস্তে, সব কিছু এক্সপ্লেন করবো আস্তে আস্তে, সময় দিন আমাকে, তারপরে মার্কেটে যাইও দেখাবো। ওকে,
এশিয়ান সেশনের প্রাইজের একটা রেঞ্জ থাকে। তো মার্কেটে আগে বলি, সেশন যারা বোঝেন না তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যারা একটু নর্মালি বলে দিই সেশন কি, মানে ফরেক্স মার্কেটে 24 ঘন্টা যে খোলা থাকে এর মধ্যে ফরেক্স মার্কেটে মেনলি 4টা সেশন থাকে, 4টা সেশনে ভাগ করা হয়, ঠিক আছে। প্রথম যে সেশন শুরু হয় ভোর 4টার থেকে সেটাকে বলা হয়েছে সিডনি সেশন, এটা চলে হচ্ছে যে সকাল 11টা পর্যন্ত। তারপরে যে সেশনটা শুরু হয় সেটাকে বলে টোকিও সেশন বা এশিয়ান সেশন। এই সেশনটা শুরু হয় কোনো সময় হচ্ছে 5টার সময় শুরু হয়, কোনো সময় 6টার সময় শুরু হয়। এটা পার্থক্য হয় ডে লাইট, একটা ডে লাইট পরিবর্তনের কারণে, ডে লাইট যে সেভিংয়ের টাইমে একটা পরিবর্তন, মানে কোনো সময় দিন বড় হয় দিন ছোটো হয়, এই পরিবর্তনের কারণে এটা হয়। ইউজুয়ালি 5টা থেকে 6টা, বর্তমান সময় 6টায় হচ্ছে যে এশিয়ান সেশন ওপেন হচ্ছে, এটা ওপেন হয়ে 3টা পর্যন্ত চলে। তারপরে আমাদের 3 নম্বর যে সেশন সেটা হচ্ছে লন্ডন সেশন, ঠিক আছে। লন্ডন সেশনটা শুরু হয় হচ্ছে যে দুপুর হচ্ছে যে 1টার থেকে, দুপুর 1টার থেকে শুরু হয় লন্ডন সেশনটা চলে হচ্ছে রাত 10টা পর্যন্ত। তারপরে নিউ ইয়র্ক সেশনটা শুরু হয় হচ্ছে যে সন্ধ্যা 6টার থেকে, এটা চলে হচ্ছে যে আবার ওই যে সিডনি সেশন, মানে যে সিডনি সেশন শুরু হওয়ার আগে দিনের শুরুর যে সেশন শুরু হয় ওইটার আগ পর্যন্ত, এখন নর্মালি চলে রাত 3টা অবধি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে সেশন। কোনো সেশন দেখবেন যে একই টাইমের মধ্যে 2টা পড়ছে, ওই যে একই টাইমের মধ্যে 2টা পড়ছে এটাকে বলা হয় ওভারল্যাপ। এই সময় মার্কেটে সবচেয়ে বেশি লিকুইডিটি আসে, আর মার্কেটে যখন যেই সেশন চলে সেই কারেন্সি পেয়ারগুলোতে সবচেয়ে বেশি মুভ তখন আসে। আপনাদের যদি দরকার হয় আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি সেশন নিয়ে আলাদা একটা ইন ডিটেলস ভিডিও আনবো। ওকে, জাস্ট সেশন সম্পর্কে ধারণা দিলাম। তো এশিয়ান সেশন যখন এশিয়ান সেশন চলে, এশিয়ান সেশনের প্রাইস একটা রেঞ্জে থাকে, ঠিক আছে। এই যে ধরেন এশিয়ান সেশনের প্রাইস একটা রেঞ্জে আছে, এই যে আমরা এখানে দেখা যাচ্ছে এশিয়ান সেশন ওপেন হয়েছে, তারপরে প্রাইস একটা রেঞ্জে আছে, এই পর্যন্ত প্রাইস একটা রেঞ্জে আছে, ঠিক আছে। এইখান থেকে শুরু করে প্রাইস একটা এই পর্যন্ত রেঞ্জে আছে, এটা হচ্ছে এশিয়ান সেশন শুরু হয়েছে। শুরু হওয়ার পরে লন্ডন সেশন লন্ডন সেশন যখনই শুরু হওয়ার পরে হঠাৎ প্রাইস কি করে, ওই যে রেঞ্জে আছে ওই রেঞ্জের ওপরে বা নিচে একটা ফেক ব্রেকআউট দেয়, ঠিক আছে। ফেক ব্রেকআউট দেয়, নর্মালি আমরা ধরেন যে ডাউন সাইডে দেখালাম যে ফেক ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে। যে কী করছে, যে মার্কেট ধরেন উপরের দিকে যাচ্ছে, এশিয়ান সেশনে মার্কেটের উপরের দিকে যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে, তখন কী হবে, লন্ডন সেশন শুরু হওয়ার সাথে, এই যে লিখে দিচ্ছি আমি লন্ডন সেশন শুরু হওয়ার সাথে সাথে কি একটা নিচের দিকে উল্টা দিকে একটা ফেক মুভ দিয়ে লিকুইডিটি গ্র্যাব করবে। এই যে এখানে যাদের বাই পজিশনগুলো আছে তাদের লিকুইডিটি গ্র্যাব করবে। লিকুইডিটি গ্র্যাব করার পরে তারপর মার্কেট এই যে লিকুইডিটি করার পরে মার্কেট যে মুভটা দিবে, ঠিক আছে, এই যে মুভটা লিকুইডিটি গ্র্যাব করার পর এই যে মুভটা দিল, ঠিক আছে। লিকুইডিটি গ্র্যাব করে যে মুভটা দিল মার্কেট, এই মুভটাই হচ্ছে লন্ডন জুডাস সুইং, ঠিক আছে। মানে লন্ডন জুডাস সুইং নামে এইটুকুই হচ্ছে পরিচিত। মানে লন্ডন সেশনে যেই হচ্ছে যে ফেক ব্রেকআউটটা দিয়ে মার্কেটে হচ্ছে ফেক ব্রেকআউট দিয়ে তারপরে যে উল্টা দিকে যে মার্কেটে দৌড় দেয়, ঠিক আছে, এই যে উল্টা দিকে দৌড় দেয় এটাই হচ্ছে যে লন্ডন জুডাস সুইং। তারপরে এটা আবার কখন হয়, এটা নিউ ইয়র্ক ওপেনের সময় হয়। নিউ ইয়র্ক ওপেনের সময় সেম অ্যাজ লাইক একইভাবে হয় যে আগের লন্ডন সেশনের মুভ যেদিকে ছিল, ঠিক আছে। আমি তো এটা জাস্ট এশিয়ান সেশনের জন্য উদাহরণ দিয়ে রাখছি, এই সেমভাবে হয়। এটা ধরেন লন্ডন সেশন, এখন লন্ডন সেশনের মুভ যেদিকে ছিল এখন তার বিপরীত দিকে, ঠিক আছে, তার বিপরীত দিকে এই সেম কৌশল দেখায়, দেখায় যখন এই বিপরীতে যখন সেম কৌশলটা দেখায়, মানে মার্কেট হচ্ছে মার্কেট ট্র্যাপ করে আবার সেদিকে আবার হচ্ছে তার উল্টা দিকে হচ্ছে যে আবার মার্কেট চলে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে যে নিউ ইয়র্ক জুডাস সুইং। আচ্ছা, তারপরে জুডাস সুইংটা এইটা হচ্ছে যে আবার কখন হয়, আবার সবচেয়ে আর একটু দেখা যায় সেটা হচ্ছে হাই ইম্প্যাক্ট নিউজের ক্ষেত্রে। এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। জুডাস সুইং হচ্ছে ইউজুয়ালি কখন হয়, যদিও ইংরেজিতে লিখে দিচ্ছি যাতে অন্য ভাষার কোনো মানুষ যদি ভিডিওটা দেখে, সে যদি আমাদের ভাষা যদি নাও বোঝে তাও কনসেপ্টটা বুঝতে পারবে যে আমরা এই ভিডিওতে কী আলোচনা করছি আর কি। ওকে, আর বাংলা লেখাটাও কেন জানি আনইজি মনে হয়, কারণ হচ্ছে যে ট্রেডিং রিলেটেড ভিডিওতে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কি যে সবচেয়ে বেশি জুডাস সুইং আমরা কোন সময় দেখব, লন্ডন ওপেনের সময় আর নিউ ইয়র্ক ওপেনের সময়। আর একটা কোথায় আমরা দেখব সেটা হচ্ছে যে হাই ইম্প্যাক্ট যখন মার্কেটে যে নিউজ আসছে, ঠিক আছে। নিউজ নিয়ে তো বলার মতো কিছু নাই, মার্কেটে হচ্ছে যে সাপ্তাহিক বিভিন্ন নিউজ থাকে, সাপ্তাহিক বা মাসিক যে বিভিন্ন নিউজ থাকে, যেমন হচ্ছে হাই ইম্প্যাক্ট নিউজ যেগুলা, ওর মধ্যে এনএফপি, তারপর হচ্ছে যে সিপিআই, তারপরে এফওএমসি, এই যে এনএফপি নিউজ কেন হয়, সিপিআই নিউজ কেন হয়, এর পিছনে লজিক কি, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো নিউজের আগে কি হয়, মার্কেটে হচ্ছে স্টপ হান্ট হয়। মার্কেট যখন হচ্ছে যে নিউজের আগে মার্কেট সবার হচ্ছে দেখবেন বড় ক্যান্ডেল হয়, এই নিউজে বড় ক্যান্ডেল হওয়ার ফলে মার্কেটে যে অনেক মানুষের স্টপ লস হয়, নিউজের আগে স্টপ হান্ট হয়, ঠিক আছে। নিউজের আগেই হচ্ছে স্টপ হান্ট হয়ে যায়।
হওয়ার পরে আসল দিকে মুভ আসে। তো তাহলে হচ্ছে জুরাস সুইং এটা হচ্ছে যে সাধারণত কখন কখন হয়, লন্ডন সেশন ওপেনের সময়, নিউ ইয়র্ক সেশন ওপেনের সময়, হাই অ্যাম্পে নিউজের সময়। ওকে, তারপরে এখন আমরা দেখবো যে হচ্ছে জুরাস সুইং আর স্টপ হান্ট, ঠিক আছে, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি মূলত, ঠিক আছে। আচ্ছা, পার্থক্য হচ্ছে জুরাস সুইংটা হচ্ছে যে খুচরা ট্রেডারদের ভুল দিকে মুভে প্রলুব্ধ করে, মানে খুচরা ট্রেডারদের ভুল দিকে হচ্ছে চালনা করে, মানে যেদিকে মার্কেট যাবে না তার উল্টা দিকে মার্কেটকে যাবে এমন একটা ভাব দেখায়, তাদেরকে চালনা করে বা ওইদিকে ট্রেড নিতে প্রলুব্ধ করে, উৎসাহ যোগায়। আর স্টপ হান্টটা কি, স্টপ লস খেয়ে লিকুইডিটি সংগ্রহ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই যে জুরাস সুইং এটা হচ্ছে যে কখন হয়, সাধারণত এটা হয় হচ্ছে সেশনের শুরুতে। জুরাস সুইং কখন হয়, সেশনের শুরুতে। এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। এই ছোটো ছোটো বিষয়গুলোই হচ্ছে আপনার ট্রেডিংয়ের সবচেয়ে বড় কনসেপ্ট। একটা জিনিস বলি, আপনি যখন হচ্ছে বেসিক জানবেন বা আপনি যখন কোনো ঘর করবেন, ঘরের যখন হচ্ছে যে বেস তৈরি করবেন, মনে করেন আপনি একটা ঘর তৈরি করছেন, ঠিক আছে, এটা আপনার ঘরের বেস। এই ঘরের বেস যখন আপনার স্ট্রং হবে, এর ওপর আপনি যেই মন ইচ্ছে, যখন ইচ্ছে, যত বড় ইচ্ছে তত বড় ডিজাইন করেন বা হচ্ছে যে যাই করেন, ছাই করেন, সব কিছু খাটবে কিন্তু, ঠিক আছে। বাট আপনার বেস যদি ভালো না হয়, এখানে আপনার ডিজাইন তো দূরের কথা, এর ওপর আপনি কাজই করতে পারবেন না, ভেঙে পড়ে যাবে। এইটাই হচ্ছে যে মূল কনসেপ্ট। আপনার ট্রেডিংয়ে যখন বেস শক্ত থাকবে, ছোটো ছোটো খুঁটিনাটি বিষয়গুলো যখন আপনি জানবেন মার্কেটের, তখন আপনি সেইগুলোকে ব্যবহার করে, আজকের ভিডিওতে আমি কোনো স্ট্র্যাটেজি দেখাবো না, জুরাস সুইং নিয়ে হচ্ছে আগেই বলছি, জুরাস সুইং এটা নিয়ে আমি কোনো স্ট্র্যাটেজি দেখাবো না, জাস্ট জুরাস সুইং কনসেপ্টটা কীভাবে কাজ করে মার্কেটে, এটা আমরা কীভাবে বুঝবো, ঠিক আছে, আমরা হচ্ছে যেটা ব্যবহার করব কিভাবে, বা এটা নিয়ে আমরা হচ্ছে যে ব্যবহার করি কীভাবে হচ্ছে যে লস থেকে বাঁচতে পারি, এইটা দেখাবো। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে মার্কেটের একটা ধরেন আপনার প্রাইজের একটা খেলা, ঠিক আছে। এটা কীভাবে হয়, মানুষের সাথে কীভাবে বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন, বড় বড় মাথাওয়ালা মানুষরা কীভাবে আমাদের ট্র্যাপ করে, এই বিষয়টা দেখাবো। আপনি যখন বেসিক জানবেন, তখন এটা ব্যবহার করে আপনি নিজের মতো স্ট্র্যাটেজি বানান। আপনি আরও যেসব জিনিস আছে, বিপিআর আছে, অর্ডার ব্লক আছে, বেকার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দুনিয়ায় বহুত কিছু আছে ভাই, ওর সাথে মিলাই আপনি হচ্ছে স্ট্র্যাটেজি বানান। আচ্ছা, যেটা বলছিলাম, জুরাস সুইং সাধারণত কখন হয়, জুরাস সুইং হয় সাধারণত সেশনের শুরুতে, লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনের ওপেনের সময়, ঠিক আছে। আর স্টপ হান্ট কি, স্টপ হান্ট যখন তখন হইতে পারে ভাই। স্টপ হান্ট মানুষের স্টপ লস যখন তখন খাইতে পারে, এটা হচ্ছে যখন তখন হইতে পারে। আচ্ছা, এরপরে আমরা বলি যে এটা জুরাস সুইংয়ের এটা কোন প্রকৃতি, ঠিক আছে। এটা হচ্ছে ফেক ডিটেকশনাল মুভ, ঠিক আছে, বা হচ্ছে যে প্রথমে একটা ফেক মুভ ক্রিয়েট করে তারপর হচ্ছে রিভার্সাল আসে। আর স্টপ হান্ট বিষয়টা কি, স্টপ হান্ট ছোটো বা হচ্ছে যে বা ছোটো বড় বা ম্যানুপুলেট মুভ থেকে তৈরি হয়। মানে ছোটো বা বড় যে কোনো হচ্ছে ম্যানুপুলেশন, ঠিক আছে, ম্যানুপুলেশন হয় না মার্কেটে, যে ম্যানুপুলেশনটা হয় ওইখান থেকে মার্কেটে হচ্ছে স্টপ হান্টটা এটা হতে পারে। তারপরে লন্ডন সেশনের যেটা একটা উদাহরণ দিই, জুরাস সুইংয়ের স্টপ হান্টের। তো জুরাস সুইংটা কি ভাবে উদাহরণ দেওয়া যায়, এই যে আমাদের এখানে উদাহরণ আঁকানো আছে যে লন্ডন যখন হচ্ছে যে ওপেন হয়, তখন হচ্ছে যে ওর মনে করেন যে লন্ডনের ওপেনে প্রাইস রেঞ্জের ওপরে ব্রেকআউট দিছে সবাইকে বাই করতে, হ্যাঁ। পরে হচ্ছে যে মনে করেন যে লন্ডন সেশনে সবাই হচ্ছে যে মনে করেন যে বাই করছে, লন্ডন সেশনের শুরুতে সবাই ওই প্রথমে হচ্ছে রেঞ্জের ওপরে ব্রেকআউট দিছে, লন্ডন সেশন ওপেন হয়ে ধরেন যে প্রাইজের ওপরে এখানে ব্রেকআউট দিছে, দিয়ে সবাই কী করছে, বাই করছে। তারপর মার্কেট উল্টা দিকে যে পড়ে যায়, এটা হচ্ছে জুরাস সুইং। আর স্টপ হান্টকে সাপোর্টের নিচে বা হচ্ছে যে মনে করেন রেজিস্ট্যান্সে যে আছে মানুষের স্টপ লসগুলো আছে, ওই যে এসএল খাওয়ার পরে মনে করেন যে সাপোর্টে আছে, সাপোর্টের নিচে স্টপ হান্ট করে, মানে এসএল খাওয়ার পরে তারপরে আপের দিকে মুভ শুরু হয়। কীভাবে, এটা তো মানে নর্মালি আমরা অনেকবার দেখাইছি। এটা সাপোর্ট, প্রথমে মার্কেট এইখানে আসার পরে এখান থেকে ফার্স্টে কী করে, এখান থেকে সবার স্টপ লস খায়, দেন এখান থেকে মার্কেট মুভ করে, এটা হচ্ছে স্টপ হান্ট। আচ্ছা, তাহলে কি বুঝলাম আমরা, যে জুরাস সুইং বেসিক্যালি হলো স্টপ হান্টের মতোই একটা মানে কি আমরা তাকে এখানে বোঝাই যাচ্ছে, মানে এটা আলাদা করে বলার দরকার নাই। জুরাস সুইং এটা বেসিক্যালি কী হচ্ছে, স্টপ হান্টের মতোই একটা নির্দিষ্ট ওই টাইপেরই, শুধু হচ্ছে জুরাস সাইনটা মানে জুরাস যে সুইংটা এটা হচ্ছে সেশন ধরে আমরা বুঝছি, সেশনের শুরুতে হয়। আর স্টপ হান্টিং এটা যখন তখন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জুরাস সুইং এই জিনিসটা হচ্ছে চিনব কীভাবে, এটা চেনার জন্য এখন আমরা মার্কেটে চলে যাব। আমরা তো উদাহরণ দেখলাম বা সব কিছু দেখলাম, এখন এটা বোঝার জন্য আমরা হচ্ছে যে ডিরেক্ট মার্কেটে চলে যাব, যে জুরাস সুইং কীভাবে আমরা মার্কেটে চিনবো, ঠিক আছে, কীভাবে আইডেন্টিফাই করবো জুরাস সুইং, আর এটা আমরা ট্রেডে কীভাবে ব্যবহার করবো, এই সম্পূর্ণ প্রসেসটা আমরা এখন মার্কেটের মধ্যে দেখবো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, তো প্রথমে আমরা বলি যে আমাদের এখন এশিয়ান সেশন আর হচ্ছে যে মানে সেশন বুঝতে হবে, ঠিক আছে, কখন সেশন শুরু হয় কোনটা বলে দিচ্ছি, এখন আমরা সেই সেশনে দেখব। দেখেন গোল্ড পুরো 4200 প্রায় 90, কত দূর গেছে, 4295। এটা কিন্তু দেখেন ভাই, আমি কিন্তু আমার চ্যানেলে আগেই বলে রাখছিলাম গোল্ড 4280-তে যাবে, মানে বলতে পারেন যে আমি আমার ভাবনি সেটা দেখাই দিই একটু, দেখেন
মানে আমরা তো বড় ট্রেডার না বা ছোটোখাটো কোনো ট্রেডার, তো আমরা জাস্ট হচ্ছে যে ছোট্ট করে বলে দিছিলাম। ঠিক আছে, আমাদের একটা সিগন্যাল ছিল, এটা হচ্ছে যে 4201-এ আমাদের হচ্ছে গোল্ডের বাই সিগন্যাল ছিল, আমার টার্গেট ছিল 4235 অবধি। 4235 অবধি আরামসে হচ্ছে যে হয়েছে, আমরা হচ্ছে যে 42 অবধি আমরা বলে রাখছিলাম যে হচ্ছে যে এই ট্রেডটা আমাদের প্রফিট হয়েছিল, পরে বলছিলাম এই ট্রেডটা হোল্ড করতে। ঠিক আছে, হোল্ড করতে, পরে আমাদের বলে দিলাম আমি যে গোল্ড 4280 অবধি যাবে। ঠিক আছে, 4280 অবধি যাইতে পারে। আচ্ছা, ওই টার্গেটটা হোল্ড মানে ওই টার্গেটটা হয়েছিল, পরে আর নতুন করে কোনো সিগন্যাল দিই না, কারণ আমি নিজে হচ্ছে সিগন্যালের বিপক্ষে, কারণ হচ্ছে যে সিগন্যালের ট্রেডিং হয় না, জাস্ট আমি একটা কনসেপ্ট, গোল্ডের কনসেপ্টগুলো আমি হচ্ছে যে এখানে শেয়ার করে রাখি, যে আমার কাছ থেকে মনে হতে পারে, বা হ্যাঁ সিগন্যাল মোটামুটি কয়েকটা অ্যানালাইসিসগুলো শেয়ার করি, যার মনে চাই সে নিতে পারে। ওকে, আমরা গোল্ড কিন্তু হোল্ড করে রাখতে বলছিলাম। ঠিক আছে, গোল্ড কিন্তু হোল্ড করে রাখতে বলছিলাম, আর আমি বলছিলাম যে 4280 অবধি যাইতে পারে। দেখেন মার্কেট কিন্তু সত্যি চলে গেছে হচ্ছে যে, আর এটা আমাদের হচ্ছে ডিসকাস গ্রুপ, মানে এখানে আমরা সবাই এখানে কথা বলতে পারি। ঠিক আছে, সবাই এখানে নিজের মতো হচ্ছে আলোচনা করতে পারে, সবাই সমস্যাগুলো এখানে দেখাতে পারে, বলতে পারে যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, সবাই নিজেদের মতো আলোচনা করতে পারে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো গোল্ড এখন সত্যি চলে গেছে 4200, এখন প্রায় 90। কিছু মানে গোল্ডকে কিছুই বলার নাই, কারণ গোল্ড হচ্ছে ইনভেস্টমেন্ট কারেন্সি। আমার অনেক আগের একটা ভিডিওতে আমি বলছিলাম গোল্ডের কাজই শুধু লং টাইমে বাড়া। ওকে, তো আমরা এখন জুডাস সুইং চিনব কী করে? আমরা প্রথমে নিউ ইয়র্ক বা এশিয়ান সেশন থেকে উদাহরণ নিই। দেখেন নিউ ইয়র্ক সেশন শুরু হয় কয়টায়? 6টায়। আর লন্ডন সেশন শুরু হয় কয়টায়? লন্ডন সেশন শুরু হয় হচ্ছে দুপুর 1টায়। এখন লন্ডন সেশন অনেক সময় দুপুর হচ্ছে যে 2টাতেও শুরু হতে পারে, মনে হতে পারে ডে লাইট সেভিংয়ের কারণে, যেটা বললাম মানে বর্তমান সময়ে যখন শুরু হচ্ছে সেই টাইমটা বলছি। মানে আমার কথা যদি ভুল মনে হয় আপনারা চাইলে হচ্ছে যে বেবি পিপস যে ওয়েবসাইটটা আছে, লাইভ একদম সেশন দেখাই, লাইভ চলছে ওটা দেখাই, টাইম দেখাই, ওখান থেকে দেখে আসতে পারেন যে এখন এশিয়ান সেশন শুরু হয় হচ্ছে 6টার সময়, চলে 3টা পর্যন্ত, আর লন্ডন সেশন শুরু হয় হচ্ছে 1টার সময়, চলে রাত 10টা পর্যন্ত। ওকে, তো এখন কি চলছে? এখন চলছে কি সেশন? নিউ ইয়র্ক সেশন। আমরা দেখবো কি, আমরা হচ্ছে জুড়া সুইং খুঁজবো। ঠিক আছে, আমরা জুড়া সুইং খুঁজবো। তো জুড়া সুইং খোঁজার জন্য আমরা কি বলছিলাম, নিউ ইয়র্ক সেশনের ওপেনের সময় দেখবো, আর না হয় হচ্ছে যে লন্ডন সেশনের ওপেনের সময় দেখবো। তো নিউ ইয়র্ক সেশন ওপেন হয়েছে কখন? 6টার সময়। এটা হচ্ছে 6টার ক্যান্ডেল, এই যে 18, এটা হচ্ছে 6টার ক্যান্ডেল। ওকে, দেখেন কাহিনীটা হয়েছে কি, মার্কেট কী করছিল? উপরের দিকে যাচ্ছিল। লন্ডন সেশনে কী করছিল? লন্ডন সেশনে মার্কেট উপরের দিকে যাচ্ছিল। লন্ডন সেশনে যখনই উপরের দিকে যাচ্ছিল, অ্যান্ড দেন যখনই হচ্ছে যে মার্কেট কী করলো, যখনই দেখেন মার্কেট হচ্ছে যে এই যে একদম 6টা বাজলো, লন্ডন সেশন শুরু হলো, মানে নিউ ইয়র্ক সেশন যেই শুরু হলো, মার্কেট দেখেন কী ঘাটতে আমি করলো, মার্কেট এখান থেকে ধুম করে পড়ে গেল। মার্কেট যাচ্ছিল কিন্তু উপরে খুব ভদ্রভাবে। ঠিক আছে, মার্কেট উপরে এখানে পড়ে গেল। এটা কিন্তু 1 ঘন্টার একটা ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা, আমি 1 ঘন্টা করে রাখছি যাতে হচ্ছে টাইমটাকে সহজে মেনটেন করে দেখানো দেয় আর কি, যারা হচ্ছে একেবারে নতুন আছে যাতে গুলাই না ফেলে আর কি, ঘন্টা হিসাবে করে রাখছি। ওকে, তো আপনি যে কোনো টাইমে দেখতে পারেন, আপনি যদি বোঝেন ভালো সেশন টাইম বোঝেন, তাহলে আপনি যে কোনো টাইমে দেখতে পারেন। মানে কি, এখানে হচ্ছে যে এই ক্যান্ডেলটা 18টা দেখাচ্ছে, মানে কি 6টা দেখাচ্ছে, মানে কি এই ক্যান্ডেলটা শুরু হয়েছে 6টার থেকে, আর এই ক্যান্ডেলটা শেষ হয়েছে কয়টায়? 6টা 59 মিনিট 59 সেকেন্ডে শেষ হয়েছে। তারপরে এই ক্যান্ডেল শুরু হয়েছে, মানে এই ক্যান্ডেলটায় 6টা থেকে 7টা পর্যন্ত যে ডেটা আছে ওইটা আছে। তারপরে এই ক্যান্ডেলটা আবার শুরু হয়েছে কয়টা থেকে? 7টার থেকে, এখান থেকে শুরু হয়েছে 7টা থেকে 8টা পর্যন্ত এখানে চলে। ঠিক আছে, 7টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত চলে, আবার নতুন সেকেন্ড লাস্ট সেকেন্ডে নতুন শেষ হয়ে যায়, আবার নতুন ক্যান্ডেল শুরু হয়। এভাবে মার্কেটে ক্যান্ডেল শুরু হয় আর কি। এগুলো তো একেবারেই বেসিক জিনিস, আশা করি সবাই বুঝছেন। দেখেন মার্কেট চলছিল হচ্ছে যে আপে চলছিল, মার্কেট আপ ট্রেন্ডে চলছিল। আপ ট্রেন্ডে চলতে কী হলো, আর যেই নিউ ইয়র্ক সেশন শুরু হলো, আর মার্কেট ধুপ করে দেখেন কত দূর নিচে পড়ে গেল। ঠিক আছে, মার্কেট যেই শুরু হলো আর এই পর্যন্ত মার্কেট ঢুপ করে পড়ে গেল। মার্কেট কী দেখালো মানুষকে? এবার ডাউন দেখালো, ডাউন সাইড দেখালো, যে এবার নিউ ইয়র্ক সেশনে আমরা ডাউনে আসবো। এই যে এত বড় সময়টা মার্কেট ডাউন দেখাচ্ছে, হ্যাঁ এইখানে কিন্তু আপনার মনে হতে পারে যে ভাই এটা তো কতটুক ডাউন দেখাচ্ছে, 1 ঘন্টার ক্যান্ডেলে ডাউন দেখাচ্ছে, মানে কি বোঝেন যে 5 মিনিটের ক্যান্ডেল দেখে আপনি ট্রেড করেন, তার মানে 12টা ক্যান্ডেল আপনাকে ডাউন দেখায়। তো 12টা ক্যান্ডেল কেন, 2-3টা ক্যান্ডেল যদি লাল ক্যান্ডেল দেখেন আপনি 5 মিনিটে, তাহলে তো আপনারা মরে যান যে মার্কেট ডাউন শুরু হয়ে গেছে। সেখানে যদি আপনি 5-6টা যদি ডাউন ক্যান্ডেল দেখেন মার্কেটে, আপনারা তো শেষ, যে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ড দেখেন। কিন্তু মার্কেট ওভারঅল কাহিনীটা হলো কি, মার্কেট আমাদের নিউ ইয়র্ক চলছিল, লন্ডন সেশনে কি চলছিল? আপ ট্রেন্ডে। ঠিক আছে, আপের দিকে চলছিল, বাট কী করলো, নিউ ইয়র্ক সেশনে জাস্ট আমাদের এইখানে আইসে হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন ওপেনার সাথে সাথে মার্কেট একটা ফেক ব্রেকআউট দিল দিয়ে মার্কেট নিচের দিকে আসবে। ঠিক আছে, মার্কেট নিচের দিকে আসবে। তারপরে কী হলো,
ওর পরপরই মার্কেট দেখেন রিয়েল একটা মুভ চলে আসলো, মার্কেটের রিয়েল যে মুভটা সেই মুভটা চলে আসলো। এখান থেকে তো কী করছে, যারা হচ্ছে সেল এন্ট্রি নিছে, যারা এখান থেকে সবাই যারা সেল পজিশন নিছে, ধরেন এইটা দেখে ওইখান থেকে যারা সেল পজিশন নিছে, মার্কেট এখান থেকে যারা শুরু করছে, এখান থেকে যারা শুরু করছে, ধরেন এই পর্যন্ত তখন দেখছে মার্কেট চলে যাচ্ছে, ঠিক আছে। তো সবাই কী করলো, যে সেল পজিশন নেই, এখান থেকে যদি সেল পজিশন নেই তাদের স্টপ লস কোথায় হবে, স্টপ লস হবে এইখানে, তাই না, স্টপ লস হবে এইখানে, তাদের স্টপ লস এইখানে হবে, কারোর স্টপ লস এইখানে হবে, কারোর এইখানে হবে, কারোর এখানে হবে, এইখানে হবে, যতই হোক মার্কেট এখন তাদের স্টপ লসটা খাইয়ে নেবে। এইভাবেই হচ্ছে রিটেলারদের ট্যাপ করে, ঠিক আছে। আর এটা কখনোই দেখেন, এটা প্রায় হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে হয়েছে। আগে কী ছিল এটা, এই যে এটা কী ছিল আগে দেখেন তো, এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এটা কি, এটা দেখেন, এটা তো একটা হচ্ছে যে রেজিস্ট্যান্স নাকি, এটা তো রেজিস্ট্যান্স, আগের হচ্ছে প্রিভিয়াসের সবচেয়ে হাই ছিল, এটা হচ্ছে কি, এটা কি বলেন তো, এটা কি এই জায়গায় কি আছে, বিএসএল, বাই সাইড লিকুইডিটি, মানে এই সব কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে। সব কিছুর সাথে সব কিছু যখন মিলাইতে পারবেন, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি এখানে আছে, এখানে সবচেয়ে বেশি লিকুইডিটি জমে আছে। আর এটা কি, এটা কোন এরিয়া, এটা হচ্ছে যে মার্কেটের ইকুয়াল হাই, মার্কেটের সর্বোচ্চ হাই, মার্কেট এত দূর আসার আগে মার্কেটের গোল্ডের সর্বোচ্চ হাই ছিল, এটা হচ্ছে ইকুয়াল হাই। তো এখানে সবচেয়ে বেশি লিকুইডিটি আছে। আবার সেম এইখান থেকে এটা কি হচ্ছে, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হবে, কারণ এখান থেকে মার্কেট বড় একটা মুভ আসছিল, ডাউন মুভ আসছিল, যখন মার্কেট এখানে আসবে সবাই ডাউন জন্য ট্রেড প্লেস করা শুরু করবে। আর কি করলো, নিউ ইয়র্কের মতো শক্তিশালী সেকশনে যখন দেখবে যে হ্যাঁ মার্কেট ডাউন এসে শুরু করছে, সবাই এই জায়গাটাই ডাউন ট্রেড নেওয়া শুরু করবে। আর এখানে কি হবে, এই জায়গাটাই হচ্ছে মার্কেটে সবাই হচ্ছে ট্র্যাপ হবে, সবার স্টপ লস খাওয়ার জন্য মার্কেট হচ্ছে যে এখান থেকে সবাইকে স্টপ লস করে দেবে। এই যে ব্যাপারটা হয়, এটা হচ্ছে জুট সুইং, ঠিক আছে। এই যে ফেক মুভটা, এই ক্যান্ডেলটাই হচ্ছে যে জুট সুইং আমাদের। ওকে, আমরা আরেকটু উদাহরণ দেখি, আমি পরে দেখাচ্ছি যে ক্যান্ডেলটা মার্ক করে আমি শর্ট টাইম ফ্রেমে যাই দেখাচ্ছি, যেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে একটা গ্রিন মানে রেড ক্যান্ডেল, বাট এইটা যে কত পরিমাণ ডাউন দেখাবে মার্কেটে রিটেলারদের ট্রেড নেওয়ার জন্য আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি পরে। এখন দেখাতে গেলে মানে একটু হয়ে যাবে না। তাহলে কী হলো, আমরা জুট সুইংটা ধরতে পারলাম যে জুট সুইং কীভাবে হয়। জুট সুইং যেটা আমরা উদাহরণ দেখে আসছিলাম বা যেভাবে বলে আসছিলাম, সেম জিনিসটা এখানে পাইছেন, যে মার্কেটের উপরের দিকে যাচ্ছিল, মার্কেটের উপর দিকে যাইতে যাইতে এই যে মার্কেট কী করছিল, উপরের দিকে যাচ্ছিল, উপরের দিকে যাইতে যাইতে জাস্ট একটা ক্যান্ডেল আমাদের ডাউন মুভ দেখালো। এই যে ডাউন মুভ দেখালো, এর কারণে আমরা কী করছি, মার্কেটে এইখানে হচ্ছে যে ডাউন ট্রেড নিচ্ছি। ডাউন ট্রেড নেওয়ার কারণে আমরা সবাই এখানে হচ্ছে যে ডাউন ট্রেড প্লেস করে রাখছি, কিন্তু মার্কেটের ওভারঅল টার্গেট পরে কি ওপরের দিকে। এইটাই হচ্ছে নিউ ইয়র্ক সেশনে আমাদের একটা ধোকা দিল, ঠিক আছে, সেশনের শুরুতে ধোকা দিল। এইটা হচ্ছে যে জুডাস সুইং। ওকে, এটা হচ্ছে জুডাস সুইং। এবার জুডাস সুইং দেখে যারা হচ্ছে যে ট্রেড নিয়ে তাদের হচ্ছে যে ওপর মার্কেটটা তার বিপরীত দিকে চলে গেল, বিপরীত দিকে যাওয়ার পর সবাই স্টপ লস হয়ে গেল। এটা হচ্ছে স্টপ হান্ট, ঠিক আছে, মানে স্টপ লস হান্ট। ওকে, এবার আমরা দেখি এশিয়ান সেশনের কাহিনীটা দেখি। আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, যে আমরা প্রাচীনকাল থেকে জানতাম যে হচ্ছে যে লন্ডন সেশন শুরু হয় হচ্ছে যে 12টার সময়। আগে টাইমের হচ্ছে যে বিভিন্ন সময় চেঞ্জ হয়, এটা একটা টাইমের মানে শীতকাল বা গ্রীষ্মকালে চেঞ্জ হয়। তো একটা জিনিস কি, মার্কেট আরও অ্যাডভান্স হবে। চলে আমি একটা জিনিস খেয়াল করছি, আমি আপনাদের দেখাই, আগে বলে রাখি যে মার্কেট 11টার সময় সবচাইতে বেশি ফেক ব্রেকআউট দেয়। কেন জানি না, মানে আমরা তো জানি যে সবচেয়ে বেশি হচ্ছে যে মানে এটা হচ্ছে ক্যাজুয়ালি সবচেয়ে বেশি দেখা যায় যে লন্ডন সেশন শুরুর সময়, তাই না, যে জুডাস সুইংটা সবচেয়ে বেশি শুরু হয় হচ্ছে দেখা যাচ্ছে লন্ডন সেশন যখন শুরু হয়, এই সময়টা হচ্ছে জুডাস সুইং সবচেয়ে বেশি হয়। মানে সবচেয়ে বেশি ট্র্যাপ করে হচ্ছে এশিয়ান সেশনকে, কারণ কি এশিয়ার মানুষজন হচ্ছে যে এত বেশি অ্যাডভান্স না, ঠিক আছে। রিটেলার আমার কাছ থেকে মনে হয় যে ফরেক্সে ওরা রিটেলার ধরে হচ্ছে এশিয়ার মানুষজনকে, কারণ এশিয়ান সেশনকে সবচেয়ে বেশি ট্র্যাপ করে ওরা। কারণ কি এশিয়ার যে মানুষজন আছে এরা হচ্ছে খুব বেশি আসলে উপমহাদেশের এই মানুষজন খুব বেশি ট্রেডিং বোঝে না। হ্যাঁ, সাউথ কোরিয়া বা জাপান ওরা বুঝতে পারে, বাট আমাদের উপমহাদেশের মানুষজন হচ্ছে যে সেইভাবে বা এই অ্যাডভান্স কনসেপ্টগুলো কেউই খুব বেশি বোঝে না। এরা জাস্ট ওপেননেস মারা বা এদের যে গুরু আছে ওরা যা বুঝাবে 2 ঘন্টা 3 ঘন্টা মোটিভেশন দিবে, এরা এই নিয়েই মনে করে কত কিছু। হ্যাঁ, 2-4টা টাকা ছিটাবে দেখবে, এই মনে করবে যে কি না কি, বাট ভাই এত সহজ না। ওকে, তো ওইদিকে না যাই। তো আমরা এখন দেখবো হচ্ছে যে আমি খেয়াল করছি যে 11টার সময় সবচেয়ে বেশি মুভ আসে, মানে 11টার সময় সবচেয়ে বেশি ফেক ব্রেকআউট আসে। কারণ কি মার্কেটও বুঝে গেছে, মার্কেটকে মানে চালাক না ওরা, কারণ হচ্ছে যে আপনি তো বুঝেই গেছেন যে লন্ডন সেশনের শুরুতে, নিউ ইয়র্ক সেশনের শুরুতে হচ্ছে যে জুডাস সুইং হয়, তাই না। তো ওরা কী করছে, ওরা যদি আরও একটু আগেও যদি হচ্ছে যে ওই ফেক ব্রেকআউটটা দেখাই দিতে পারে, তাহলে আপনি ধরতে পারলেন না, আপনি ট্র্যাপ হয়ে গেলেন, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে ভাই ছোটো ছোটো জিনিস মাথায় রাখতে হবে। আমি ক্যাজুয়ালি খেয়াল করে দেখছি রিসেন্টলি, আমি দেখাচ্ছি মার্কেটে আপনাদের দেখাচ্ছি, টাইম ধরে দেখাচ্ছি যে 11টার সময় এই সুইংটা হচ্ছে যে ফেক ব্রেকআউটটা বা ফেক সুইংটা সবচেয়ে বেশি ক্রিয়েট হয় মার্কেটে। আচ্ছা, এটা হলো আমাদের নিউ ইয়র্ক সেশনের উদাহরণটা ডান। এবার আমরা আসলাম হচ্ছে যে কোথায়, এই যে
এই যে দুইটার ক্যান্ডেল এটা শেষ হয়েছে কখন 2:59 মানে 3টা পর্যন্ত। এই পর্যন্ত আমাদের এশিয়ান সেশন শেষ হয়েছে। দেখেন এইখান থেকে এশিয়ান সেশন যখনই শেষ হয়েছে এখান থেকে কি হয়েছে, এখান থেকে লন্ডন সেশনের হচ্ছে যে পুরোদমে লন্ডন সেশন শুরু হয়েছে। হ্যাঁ, লন্ডন সেশন আরও আগে শুরু হয়েছে, আমি জানি ভাই লন্ডন সেশন আরও আগে শুরু হয়েছে, বাট এইখান থেকে লন্ডন সেশন পুরোপুরি একা শুরু হয়েছে। হ্যাঁ, একা শুরু হয়েছে, মানে নিউ ইয়র্ক সেশন আমাদের কি সেশন, এশিয়ান সেশন এইখান থেকে শেষ হয়েছে, এই ক্যান্ডেলের শেষ। এটা হচ্ছে এশিয়ান সেশনের আমি মার্ক করে দিই। এই যে এশিয়ান সেশন, আমি এটাকে হরিজন্টাল লাইন দিয়ে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে যে ক্যান্ডেলটা মার্ক করলাম, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের লাস্ট ক্যান্ডেল। এখান থেকে এশিয়ান সেশন কী হলো, শেষ হলো। এটাকে লিখে দেওয়া লাগবে আবার হচ্ছে টেক্সট দিয়ে, যে এশিয়ান ক্লোজ লেখা লাগে না, যদিও ভিডিও বড় হয়ে যাবে সব লিখতে গেলে। তারপর লিখে দিই এশিয়ান হাই, মানে এশিয়ান হাই লিখে দিলাম, ঠিক আছে, এশিয়ান হাই এশিয়ান হাই মানে এটা সর্বোচ্চ, এটা হ্যাঁ এই পর্যন্ত। দেখেন এটা হচ্ছে এশিয়ার সর্বোচ্চ, মনে করেন এখান থেকে শেষ। দেখেন মার্কেট যখনই তারপর হচ্ছে যে মার্কেট একা লন্ডন সেশন শুরু হলো, দেখেন এই জায়গাতে মনে হতে পারে ক্যান্ডেল আপে গেছে। এইটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের খেলা। আমাদের হচ্ছে একটা ভিডিও আছে ইন ডিটেলস এইটাই, আর হচ্ছে যে আমি এটা আমার ব্যাসেও হচ্ছে খুব ডিটেলসে বুঝাইছিলাম। মার্কেটে মনে হয় যে মার্কেটে হচ্ছে যে অনেক হচ্ছে যে বায়ার আছে বা হচ্ছে যে সেলার আছে, দেখে মনে হয় বায়ার ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেল, বাট কালার দেখে কোনো ক্যান্ডেলকে আইডেন্টিফাই করা যায় না। ওই ক্যান্ডেলের মধ্যে কী পরিমাণ হচ্ছে বায়ার আছে বা সেলার আছে, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় দেখার, ঠিক আছে, প্রাইস অ্যাকশন বুঝছে। দেখেন এইখানে মার্কেট দেখেন কীভাবে আমরা ফেক ব্রেকআউটের সম্মুখীন হই, আমরা কীভাবে দেখেন এশিয়ান সেশন শেষ হয়েছে, তারপরে ক্যান্ডেল শুরু হয়েছে কোথা থেকে, এইখান থেকে। তারপরে ক্যান্ডেল ওপেনিং কোথা থেকে, এখান থেকে। লন্ডন সেশন যখন একা চলা শুরু করছে, লন্ডন সেশন যখন একলা চলা শুরু করলো, এখানে এর ওপেনিং কোথায় থেকে, এইটা হচ্ছে এর ওপেনিং, তাই না? এখানে হচ্ছে যে এর ওপেনিং হচ্ছে এখানে। আর এইটা ওপেন হয়ে ফার্স্টে কী করছে দেখেন, এতখানিক নিচে আসছে। আপনার কাছ থেকে মনে হতে পারে বা চোখের দেখায় মনে হতে পারে যে দেখেন এতখানিক নিচে আসছে, এইটা কিন্তু একটা ফেক ব্রেকআউট, ঠিক আছে। দেখেন মার্কেট প্রথমে নিচের দিকে আসছে, এতক্ষণ জায়গায় মানুষ দেখাইছে যে কত পিপস, গোল্ডে প্রায় এটা হচ্ছে 32 যদি হয়, এই পর্যন্ত হচ্ছে যে 21, 20, আর ধরেন যে অ্যারাউন্ড প্রায় 120 পিপস বা 120 পিপস, অ্যারাউন্ড 110 পিপস দিচ্ছে। এখন আপনি যখনই হচ্ছে যে এইখান থেকে আপের জন্য ট্রেড নিয়েছেন, এই যে এই ক্যান্ডেলটা দেখে, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা দেখে দেখেন আপের দিকে ট্রেড নিয়েছেন, দেখছেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, কনফার্মেশন পাইছেন। হ্যাঁ, আপনি এখানে দেখলেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখানে উপরের দিকে যাচ্ছে, আপনি তো ভাবলেন যে হ্যাঁ 2 ঘন্টা মার্কেট উপরের দিকে গেছে, এবার আমি এখান থেকে ট্রেড নিব, ঠিক আছে। এবার হচ্ছে লন্ডন সেশন যখন শুরু হবে, বড় মুভ আসবে, আরও বড় মুভ আসবে, আমরা এখান থেকে ট্রেড নিয়ে রাখি আগের থেকে, তখন বড় মুভ চলে আসলে ধরতে পারবো না। আপনি এখান থেকে ট্রেড নিচ্ছেন 100 পিপস, মনে করেন আপনি এখান থেকে বাই ট্রেড নিয়েছেন, ঠিক আছে, বাই ট্রেড নিয়েছেন, এখান থেকে আপনি বাই ট্রেড নিয়েছেন, মানে এই ক্যান্ডেলটা শেষ হলে আপনি এখান থেকে বাই ট্রেড নিলেন, যে আমি এবার বাই ট্রেড নেব। আমাদের বাই ট্রেড স্টপ লস, আমার আবার স্টপ লস বাই ট্রেডের, মানে স্টপ লসগুলো আবার হচ্ছে যে আমার টার্গেটই হয় মানে লালের দিকে, আর হচ্ছে স্টপ লস হয় নিচের দিকে, মানে কিছু মনে করি না, এটা আমি জাস্ট আমার নিজের মতো করে সাজাই রাখছি আর কি। ধরেন এখানে আপনার 100 পিস মতো স্টপ লস আছে। হ্যাঁ, দেখেন 100 পিস মতো স্টপ লস আমরা সুন্দর করে দিই, কত 32-22, ঠিক আছে, 100 পিস মতো স্টপ লস। ওকে, তো ম্যাক্সিমাম খুব বেশি হলে তো মানুষ 100 পিস স্টপ লস দেয়। দেখেন এখানে মার্কেট কাহিনীটা করলো কি, দেখেন মার্কেটটা গেল, মার্কেটটা উপরের দিকে ঠিকই গেল, আপনি ট্রেড নিলেন, মার্কেট উপরের দিকে ঠিকই গেল, বাট আপনার স্টপ লসটা খাই একদম 100 পিপস। এই স্টপ লস দেখেন সুন্দর মতো, দেখেন আপনি স্টপ লস খাই দিয়েছে কিন্তু মার্কেট একদম, দাঁড়ান আমি দেখাচ্ছি, মার্কেট দেখেন স্টপ লস খাই দিছে একদম। এর উইক কিন্তু আপনি নিচে আরও নিচে বের হয়ে আসছে, স্টপ লস খাই দিছে, আশা করি বুঝতে পারছেন। তো আপনার কাছ থেকে মনে হয় না আমাদের কাছে যে শালার আমি যে এখানে স্টপ লস দিলাম, আমার স্টপ লসটা খাইয়ে মার্কেট উপরে গেল। দেখেন অ্যাকচুয়াল স্টপ লসটা আমাদের খাইয়ে মার্কেটটার উপরে গেল। এইটা এই জন্য মনে হয় যে আমরা এই যে জুডাস সুইং, ফেক জুডাস সুইংটা তৈরি হয়েছে, ঠিক আছে, এইটা আমরা ধরতে না পারার কারণে। আর আমরা যেহেতু 100 পিপস স্টপ লস দিই, রিটেলাররা সবসময় স্টপ লস দেয় 100 পিপস, আর মার্কেট জানে ওরা হচ্ছে 100 পিপস, সেজন্য 110 পিপস 120 পিপস অ্যারাউন্ড ওরা স্টপ লস ক্যাপচার করে। আর সেই জন্য আমাদের মনে হয় যে শালার আমি যে এখানে স্টপ লস দিই, ওইটা টাচ করে মার্কেটের উপরে চলে যায়, এই জন্য এটা মনে হয়। ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের কি ছোট্ট একটা ফেক ব্রেকআউট। দেখেন আর এখানে মনে হচ্ছে ছোটো, আমি ছোটো টাইম ফ্রেমে না যাই বুঝাইলে আপনি বুঝতে পারবেন না। দেখেন উপরে ডিলিট করে দিই, আমাদের এই জায়গাটুকু কি, এই জায়গাটুকু হচ্ছে যে কি, আমাদের এই জায়গাটুকু হচ্ছে ডাউন আসছিল, আমাদের এখন 5 মিনিটের একটা ক্যান্ডেলে যাই, এই জায়গাটুকু শুধু দেখবো, এই জায়গাটুকু আমরা দেখবো। দেখেন মনে হতে পারে যে এটা একটা আপ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, বাট এই জায়গাটুকু আপনি দেখেন, এই জায়গাটুকুর মধ্যে কী হয়েছে। দেখেন এই জায়গাটুকুর মধ্যে কী হয়েছে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না
যে এই জায়গাটুকুর মধ্যে আপনাকে কী পরিমাণ ট্যাপ করছে, এই যে সেই জায়গাটুকু, এইখান থেকে এই জায়গাটুকু দেখেন, এইখানে মার্কেট ওভারঅল কত বড় একটা ডাউন সাইডের মুভ দেখাচ্ছে। 1 2 3 4 প্রায় হচ্ছে 1 2 3 4 5 প্রায় হচ্ছে যে 20 মিনিট ধরে আপনাকে ডাউন সাইডের মুভ দেখাচ্ছে। ঠিক আছে, ডাউন সাইডের মুভ দেখাচ্ছে। আর এখানে কী ছিল, এইখানে দেখেন আরও ট্যাপ করার জন্য আপনাকে কী ছিল, ছোটো টাইম ফ্রেমে তখন আপনি দেখবেন, কারণ আপনারা তো ট্রেডিং করেন ছোটো টাইম ফ্রেমে ভাই, এই জন্য আমি বলি সবসময় 4 ঘন্টা টাইম ফ্রেমের নিচে ট্রেডিং করবেন না। এই যে এটা কি, এটা রেজিস্ট্যান্স মার্কেট, এই যে রেজিস্ট্যান্স, এটা এখানে একটু টাচ করে মার্কেট নিচে গেছে, এখানে একটু টাচ করে নিচে গেছে, আবার এখানে যখন টাচ করবে তখন আপনারা কী করবেন, এখানে টাচ করবে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। আবার যারা এখান থেকে সেল এন্ট্রি নেবেন আরও কনফার্ম হবেন, দেখবেন যে একটানা 20 চলে গেছে। ঠিক আছে, 20 চলে গেছে, 20 মিনিট চলছে, 15 মিনিট চলছে, এরপর এখন যখন বড় ধূপধাপ করে নামতে লাগছে এই ক্যান্ডেলটায়, তখন আপনারা কী করবেন, হুটহাট সবাই সেল নেওয়া শুরু করবেন, তাই না? এখান থেকেও যে নিই মনে করেছে যে নেবো না, পরে নেবো, এখান থেকেও নিই, এখান থেকেও নিই, কিন্তু এই যে এত বড় যে সেল দেখছে, ঠিক আছে, এত বড় সেল যখন সে দেখছে, এত বড় সেল ক্যান্ডেল যখন দেখছে, তখন তার মাথা ঠিক থাকবে না। ঠিক আছে, তখন দেখবে হুড়ার নেমে যাচ্ছে মার্কেট নেমে যাচ্ছে, তখন এখান থেকে হলেও সেল ট্রেড নেবে। ফলাফল কী হবে, এখান থেকেও তো সেল ট্রেড নেই, কত বড় স্টপ লস দেবে, কত বড় স্টপ লস দেবে, দেখ মার্কেট আপনার স্টপ লস খাইয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে যে জুরাস সুইং, এই জিনিসগুলোই আমাদের বুঝতে হবে। ওকে, আশা করি কনসেপ্টটা আমি আপনাদের বুঝাইতে পারছি খুব সুন্দর মতো। আমরা আবার আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই, আরও কয়েকটা উদাহরণ আমরা দিব। ওকে, বুঝলেন তো যে এই কাহিনীটা কি হয় এখানে। ওকে, আমরা টাইম চেঞ্জ করছি একটু, ক্যান্ডেলগুলা ধর, মাঝে মাঝে এই ঝামেলাটা হয়। মানে দেখা দেখিচ্ছে অনেক নিচে নেমে গেছে আর কি। এই আলহামদুলিল্লাহ, দূর কত নিচে নেমেছিস রে। ওকে, আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম, আমরা প্রথমে হচ্ছে নিউ ইয়র্ক সেশনে একটা উদাহরণ দেখলাম, তারপর এশিয়ান সেশনে দেখলাম কীভাবে হচ্ছে ফেক ব্রেকআউট হয় আমাদের এখানে, কীভাবে ট্যাপ করে ছোটো টাইম ফ্রেমে, কীভাবে আমাদের রেজিস্ট্যান্স দেখায়, আর হচ্ছে কীভাবে আমাদের হচ্ছে যে ওই জায়গাটুকু আমাদের হচ্ছে যে ফেক মুভ দেখায়। মানে এই ক্যান্ডেলটা দেখছেন আপনি আপ ক্যান্ডেল, বাট ওই ক্যান্ডেলটুকের মধ্যে কীভাবে আমাদের হচ্ছে যে মানে আমাদের ট্রেড প্লেস করাই ফেলাবে আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে, ওই জায়গাটা আপনি দেখতে পারছেন যে ভাই হ্যাঁ ওইটা হচ্ছে যে মানে বায়ার ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলটার মধ্যে ওই অতটুকু জায়গার মধ্যে আমাদের কীভাবে ট্যাপ করে ফেলে এটা আমি জাস্ট বুঝাইলাম। ওকে, আমরা এরপরে সব কিছু ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা কত ছিলাম, 3টা পর্যন্ত ছিলাম। লন্ডন সেকশন শুরু, মানে এশিয়ান সেকশন শেষ হওয়ার পরে আমরা তারপরে ছিলাম। এরপর দেখেন এরপরে কী হয়েছে, লন্ডন সেকশন শুরু হয়েছে কখন, লন্ডন সেকশন শুরু হয়েছে 1টার সময়। ওকে, তো এবার দেখেন এই যে বলছিলাম 11টার সময় মার্কেটে সবচেয়ে বড় ফেক মুভ আসে। দেখেন এই জুরাস সুইংটা আসার কথা কিন্তু যখন 1টার সময়, ঠিক আছে, 1টার সময় লন্ডন সেশন শুরু হওয়ার সময় এই সময়টা কিন্তু আসার কথা। বাট দেখেন মার্কেট আরও কত অ্যাডভান্স হয়ে গেছে। এই যে 11টা বাজছে না, এখানে আমাদের শুরু হয়েছে কয়টায়, আমাদের এশিয়ান সেশন আমরা মার্ক করে দিই। এশিয়ান সেশন শুরু হয়েছে ভোর 4টায়, 6টায়। এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের ওপেন, ওকে, এখান থেকে আমাদের এশিয়ান সেশন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখেন মার্কেট গেছে, মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট টানা উপরে যাওয়ার পরে এই যে বেলা 11টার সময় দেখছেন, এই সময়টা মার্কেট ধূপ করে পড়ে গেছে। এক টানা এই এক ক্যান্ডেলে কত দূর পড়ছে, এক ক্যান্ডেলে মার্কেট প্রায় পড়ছে হচ্ছে যে 4234 থেকে 4230, মানে এই এক ক্যান্ডেলে আপনার 310 পিস মার্কেট ডাউন হয়েছে। 310 পিস মার্কেট ডাউন দেখে তো মানুষ তো সবাই অটোমেটিক সেলের দিকে চলে যাবে, কারণ মার্কেট একদম উপরের দিকে ঝুলছে, তাই না? এই সময় যখন তোমার মার্কেট পড়ে যেতে পারে। তো এইটাই হচ্ছে জুরাস সুইং, একটা ভুল সুইং। ঠিক আছে, ভুল সুইং, একটা মার্কেটের একটা রিটেলারদের ট্যাপ করার জন্য এই সুইংটা হয়। হওয়ার পরে কি হয়েছে, ওইখানে যেই হয়েছে হওয়ার পরে মার্কেট সোজা আবার উপরে চলে গেছে। ওকে, তো আমরা তো বুঝলাম যে কীভাবে জোড়া সুইং হয়। আরও কয়েকটা উদাহরণ দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কী ছিল, এশিয়ান সেশনের লো ছিল। এখান থেকে আমরা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি, হচ্ছে যে আমাদের যেই আছে
আমাদের যে এখানে কি আছে অর্ডার ব্লকটা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে সেল সাইডের কি, এটা অর্ডার ব্লক, সেল সাইডে অর্ডার ব্লক হয়েছে, বুলিশ বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে। বিয়ারিশ অর্ডার ব্লকটা যখন ব্রেক করে যায়, এটা যখন ব্রেক করে যায় তখন এটা কি হয়, বেকার ব্লক হয়ে যায়। আর বিয়ারিশ অর্ডার ব্লককে যখন ব্রেক করে তখন সেটা কি হয়ে যায়, বুলিশ অর্ডার ব্লক হয়ে যায়। বুলিশ কি হয়, বুলিশ বেকার বিয়ারিশ অর্ডার ব্লককে যখন মার্কেট ব্রেক করে ফেলে তখন সেটা কি হয়, বেকার ব্লক হয়। আর বিয়ারিশ যেটা হচ্ছে বিয়ারিশ অর্ডার ব্লক যখন ব্রেক করে বেকার ব্লক হয় তখন সেটা কীভাবে কাজ করে, এটা বুলিশ বেকার ব্লক হিসেবে কাজ করে। তখন এটা বাইয়ের দিকে হচ্ছে যে মার্কেটে বাই কনফার্মেশন দেয়। তো আমরা দেখি এটা দেখে যদি ট্রেড নিতাম, তো আমরা দেখলাম যে ফেক ব্রেকআউট আসছে, ঠিক আছে, জুট সুইংটা আমরা বুঝলাম যে হয়েছে, হওয়ার পরে আমরা ট্রেড নিতাম কীভাবে, এই যে বেকার ব্লক, এটা তো বেকার ব্লক, বেকার ব্লকটাকে মার্ক করি, ঠিক আছে, এটাতে কি মার্কেটের বেকার ব্লক, বেকার ব্লক দেখে আপনি এন্ট্রি নেন, আপনি বেকার ব্লকে 50% থেকে এন্ট্রি নেন, আপে এন্ট্রি নেবো আমরা অবশ্যই, কারণ যখন হচ্ছে যে বুলিশ অর্ডার ব্লককে যখন ব্রেক করে ফেলে, ঠিক আছে, যখন কোনো অর্ডার ব্লককে ব্রেক করে সেটা হচ্ছে বেকার ব্লক। বেকার ব্লক নিয়ে আমরা একদম ডেডিকেটেড, একদম 1 ঘন্টা প্রায় কাছাকাছি প্রায় একটা ফুল ডিটেলস ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে। তো সেখানে হচ্ছে যে আমি বেকার ব্লক কীভাবে তৈরি হয়, কীভাবে ট্রেড প্ল্যান করবো সব কিছু বলে দিছে। তো আমাদের এটা হচ্ছে যে বিয়ারিশ অর্ডার ব্লক ছিল, বিয়ারিশ অর্ডার ব্লকটা যখন মার্কেট ব্রেক করে দিল, মানে কাজ করলো না, তখন এটা কী হয়ে গেল, সেখান থেকে এটা হয়ে গেল হচ্ছে যে বুলিশ বেকার ব্লক। সো আমরা এখান থেকে বাইয়ের জন্য ট্রেড প্লেস করবো। আমাদের স্টপ লস কোথায় হবে, আমাদের স্টপ লস বলছিলাম বেকার ব্লকের একটু নিচে হবে, ঠিক আছে, বেকার ব্লকের একটু নিচে হবে। আমার টার্গেট থাকবে কত, 1:3 মিনিমাম একদম সর্বনিম্ন টার্গেট থাকবে 1:3। টার্গেট আরামসে অ্যাচিভ হয়ে গেছে, শেষ। ওকে, এভাবে আমরা হচ্ছে যে ফেক মুভ দেখে তারপর হচ্ছে ট্রেড প্ল্যান করবো। ওকে, তারপরে আমরা এখন আরও কিছু হচ্ছে উদাহরণ দেখবো। এই পর্যন্ত 11টা পর্যন্ত আসলাম, এটা আমাদের কী ছিল, এশিয়ান হচ্ছে ওপেন ছিল, এই কাহিনী শেষ। এবার আমরা দেখলাম হচ্ছে যে এবার দেখবো হচ্ছে আমরা নতুন, এটা হচ্ছে যে ভোর রাত 1টা, রাত 12টা, রাত হচ্ছে যে 11টা, 10টা, 8টা, 7টা, 6টা। ওকে, দেখেন এটা হচ্ছে যে এখানে কি, এটা হচ্ছে যে নিউ ইয়র্ক ওপেন, এটা হচ্ছে নিউ ইয়র্ক ওপেন, আমি মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক ওপেন ক্যান্ডেল, ঠিক আছে। এইখান থেকে এটা হচ্ছে আমার নিউ ইয়র্ক ওপেন ক্যান্ডেল, 6টা, দেখেন 6টা, 18টা মানে কি 6টা, এটা তো মানে জানা লাগে না নাকি, এটা সবাই বলছেন। তো 6টার সময় কী হয়, নিউ ইয়র্ক সেশন ওপেন হয়। দেখেন তার আগে কী হচ্ছিল, মার্কেট একদম সোজা উপরে যাচ্ছিল, লন্ডন সেশনে কী হচ্ছিল, মার্কেট উপরে যাচ্ছিল, মার্কেট উপরে যাচ্ছিল, মার্কেট উপরে, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছিল, ঠিক আছে, মার্কেটের উপরে, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছিল, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, 1 ঘন্টা থেকে মার্কেট উপরে যাচ্ছে, এখান থেকে মার্কেট উপরের দিকে মুভ আসে, এটা হ্যামার ক্যান্ডেল টাইপের, মার্কেট উপরের দিকে মুভ আসে। যেই হচ্ছে যে কী হলো, যেই এশিয়ান মানে নিউ ইয়র্ক সেশন ওপেন হলো, হওয়ার পরে লন্ডন সেশনে যে মার্কেট উপরের দিকে যাচ্ছিল, এই যে ক্যান্ডেলটা উপরের দিকে যাচ্ছিল, এই যে এখান থেকে বাইং মুভ দেখাচ্ছিল, এটা হঠাৎ করে এসে ফেক একটা মুভ দেখালো, এখান থেকে মার্কেট ধুপ করে ডাউন হয়ে গেল, ঠিক আছে, ধুপ করে এখান থেকে কী হলো, ডাউন হয়ে গেল। এইটা যদি আপনি কতটুকু ডাউন হয়েছে দেখেন, আপনি এটা কতটুকু ডাউন হয়েছে দেখেন, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এটা কতটুকু ডাউন হয়েছে আপনি ভাবতেও পারবেন না, মনে হচ্ছে যে এখান থেকে এইটুকু জাস্ট ডাউন। বাট আপনি যদি থ্রু টাইম ফ্রেমে দেখেন, এইখান থেকে আপনি যে কত পরিমাণ হচ্ছে যে সেলার ক্যান্ডেল দেখবেন, কল্পনাও করতে পারবেন। আর এখানে দেখবেন আপনি কী পরিমাণ স্ট্রং হচ্ছে যে থ্রু টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স হয়ে আছে, তখন আপনি ওখান থেকে অটোমেটিক সেল নেবেন, যে সেল নেবেন আর আপনি কিছুক্ষণ পরে মারা খেয়ে যাবেন, টুপ মার্কেট সুতা উপরে চলে গেছে। দেখেন এটা হচ্ছে যে যখনই সেশন মানে কোনো সেশন শুরু হলো, নিউ ইয়র্ক সেশন ওপেন হলো, তখনই তার আগে লন্ডন সেশনে আমাদের কী করছে, লন্ডন সেশনে যে হচ্ছে উপরের দিকে যাচ্ছিল সেটাকে একটা হচ্ছে জুরা সুইং দিল, মানে হচ্ছে ফেক ব্রেক দিল, ঠিক আছে, ফেক ব্রেকআউট দিল, ফেক ব্রেকআউট দিয়ে তারপরে মার্কেট আবার উপরের দিকে চলে গেল। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন দেখেন এটা কটা বাজে, এটা কটা বাজে, 3টা বাজে। এই 3টার সময় কী হলো মার্কেটে, দেখেন তো এই 3টার সময় কী হয়, লন্ডন সেশন কী হয়, লন্ডন সেশন জাস্ট ওপেন হয়, ঠিক আছে। এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনের ট্যাপ গেল, এটা তো নিউ ইয়র্ক সেশন ট্যাপ গেল। এবার আমাদের এশিয়ান সেশন শুরু হয়েছিল কয়টায়, 6টায়, এটা হচ্ছে এশিয়ান সেশন ওপেন টাইম, এটা হচ্ছে এশিয়ান সেশন এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে এশিয়ান সেশন শুরু হয়েছে এখান থেকে। এবার এশিয়ান সেশন শুরু হয়েছে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই যে 9টা, 10টা, 11টা, দেখছেন এই যে 11টার সময় দেখেন মার্কেট ট্যাপ দিচ্ছে, 10টা 11টার সময় মার্কেট ট্যাপ দিচ্ছে, 11টার সময় মার্কেট হচ্ছে যে এখান থেকে দেখেন ভালো পরিমাণ হচ্ছে যে এখান থেকে ট্যাপ দিচ্ছে মানুষকে, এখান থেকে ভালো পরিমাণ হচ্ছে যে ট্যাপ দিচ্ছে। এই ক্যান্ডেলগুলোই হচ্ছে যে অনেক পরিমাণ সেলার আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক 11টা সেরকম ট্যাপ দিইনি, আচ্ছা বাদ দেন। তো আমাদের হচ্ছে লন্ডন সেশন শুরু হবে কয়টায়, লন্ডন সেশন শুরু হয় বেলা 1টার সময়, ঠিক আছে, বেলা 1টার সময় শুরু হলো লন্ডন সেশন। দেখেন মার্কেট যাচ্ছিল কোথায়, দেখেন মার্কেট যাচ্ছিল কোথায়, মার্কেট একদম ফুললি আপের দিকে যাচ্ছিল, যেই লন্ডন সেশন শুরু হলো না কেন, দেখেন লন্ডন সেশন যেই শুরু হলো, আমি একটা মার্ক করে দেখাই, লন্ডন সেশন যখনই শুরু হলো, আমি ক্যান্ডেলটাকে বড় করে বুঝবেন,
ছোটো তো বুঝতে পারছে না। মার্কেট সোজা উপরের দিকে যাচ্ছিল, এটা কত 13টা ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল। যখন লন্ডন সেশন শুরু হলো দেখেন এই জায়গাটুকু, পুরো জায়গাটুকু, এই জায়গাটুকু কী করছে, এই জায়গাটুকু মার্কেট ডাউন চলে আসছে, এই জায়গাটুকু মার্কেট ডাউন চলে আসছে। কেন? এই জায়গাটুকু কি অন্যায় করছে? এই জায়গাটুকু কোনো অন্যায় করেনি, ঠিক আছে, এই জায়গাটুকু কোনো অন্যায় করেনি। এই জায়গাটুকু দেখেন, এই দেখেন ক্যান্ডেলে উইক, এই পর্যন্ত ক্যান্ডেলে উইক, এই জায়গাটুকু পুরো হচ্ছে মার্কেট এতটুকু জায়গা ডাউন চলে আসছে। এখন এই যে জায়গাটুকু ডাউন আসছে এইটাই হচ্ছে আমাদের কি জুডাস সুইং। সবসময় যে একদম লাল ক্যান্ডেলে হয়ে একদম এমনভাবে আসবে যে উদাহরণ এখানে দিয়ে রাখছি এমনই হবে এমন না, ঠিক আছে, জাস্ট ফেক মুভ দেখাবে। যেদিকে মার্কেট আসছে, মার্কেট যাচ্ছিল কোথায়? এশিয়ান সেশনে। সবসময় এশিয়ান সেশনে কোন দিকে যায়? এশিয়ান সেশনে যেদিকে যায় মার্কেট তার উল্টো দিকে ফেক মুভ দেয়, ঠিক আছে, ফেক মুভ দেয়। ভাই এটা আমাদের সাবধান হতে হবে। এশিয়ান সেশন শেষ হলো, এশিয়ান সেশন শেষ হলো, ঠিক আছে, আর এটা কি শুরু হলো? আমাদের লন্ডন সেশন শুরু হলো। লন্ডন সেশন শুরু হওয়ার সাথে সাথে, লন্ডন সেশন শুরু হওয়ার সাথে সাথে কী করলো মার্কেট? দেখেন আমি এটা মুছে দিই, মানে দিয়ে মার্ক করে দিই, কালার দিয়ে মার্ক করে দিই। লন্ডন সেশন শুরু হওয়ার সাথে সাথে এত বড় জায়গা হচ্ছে যে কী হয়েছে? ডাউন হয়েছে। এই জায়গাটা আমি তো মার্ক করে যদি এখন দেখাই, এই জায়গাটার মধ্যে কতটুকু সেল ক্যান্ডেল আসছে, আপনি অনেক সেল ক্যান্ডেল দেখতে পারেন। আগে একটা দেখাইলাম, সেম এমন ক্যান্ডেলে দেখাইলাম, তো এটা নতুন করে দেখাতে যাচ্ছি না, আবার মানে এলোমেলো হয়ে যাবে, উদাহরণগুলো সাজায় রাখছি। তো এইখানে যখনই দেখেন আপনি মার্কেট ডাউনে আসছে, এখান থেকে অনেকে এখান থেকে সেল ট্রেড করবে, অনেকেই সেল ট্রেড করবে। মানে লন্ডন সেশন যেই হচ্ছে শুরু হইলো, এশিয়ান সেশনকে ট্যাপ করলো। এশিয়ান সেশন চলছে, কিন্তু এখন এশিয়ান সেশন চলছে, এশিয়ান সেশন ফুললি একটা রেঞ্জে চলছে। আমরা তো বলছিলাম যে কীভাবে হবে, একটা ফুললি একটা রেঞ্জে চলবে, আর তখনই হচ্ছে যে লন্ডন সেশন শুরু হওয়ার সাথে সাথে একটা ফেভ উল্টো দিকে একটা মুভ দিবে, এই যে উল্টো দিকে একটা ট্যাপ করবে, একটা সুইং দেবে, এটা হচ্ছে জুডাস সুইং, ঠিক আছে, জুডাস সুইং। আচ্ছা, বিশ্বাসঘাতকতা করা, ঠিক আছে, ট্রেন্ডের সাথে, মানে যে সেশনের সাথে বিশ্বাসঘাতকতা করা। মনে হবে এই সেশনে এখন হচ্ছে মার্কেট এদিকে যাবে, এদিকে যাওয়ার পরে যেই তখন হচ্ছে এই দুটা যখন ওভারল্যাপ হয়, জানেন তো, যখন দুটা মার্কেটের দুটা সেশন ওভারল্যাপ হয় তখন সবচেয়ে বড় মুভ আসে, তারপরে কি হয়? ধূপ করে যায়, সবাই স্টপ লস খাই দেয়। এই যে এই পর্যন্ত লিকুইডিটি নিয়ে নিচ্ছে, এই পর্যন্ত লিকুইডিটি নিচ্ছে, এই পর্যন্ত মার্কেট কী করলো? এখান থেকে যারা সেল নেওয়া শুরু করেছে, এইটুকু দেখে যারা সেল নিচ্ছে তাদের স্টপ লস কোথায় হবে? উপরের দিকে সোজা যায়, তাদের স্টপ লস হান করে লিকুইডিটি নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে মার্কেটের কাজ। মার্কেটের কাজই হচ্ছে, ইনস্টিটিউশনদের কাজ হচ্ছে লিকুইডিটি নেওয়া। এরপরে কাহিনী কী হলো দেখেন, এইখানে আমাদের এশিয়ান সেশন শেষ হবে কয়টায়? মানে এই খুঁটিনাটি ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। যদিও মনে হয় না এত কিছু মানে ডিটেলসে মানুষ ভাইবে ট্রেড নেয়, এই জন্যই হচ্ছে লুজার মানুষ। কারণ হচ্ছে ছোটো ছোটো বিষয়, এগুলো হচ্ছে বেস মার্কেটে একদম কনসেপ্ট, ঠিক আছে, একটু শার্ট প্যাটার্ন এদিক গেলে এদিক হয়, এইগুলো মার্কেটে বেস না। মার্কেটে বেসই হচ্ছে ফরেক্স মার্কেটে বেসই হচ্ছে এইগুলা। হ্যাঁ, ওইগুলো তো অবশ্যই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি তো আপনাকে বুঝতে হবে একটা ক্যান্ডেলের মধ্যে কী হচ্ছে। এই ক্যান্ডেলের মধ্যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের মধ্যে প্রায় 50% হচ্ছে যে 60% সেলার আছে, ঠিক আছে, 60% দেখা যাচ্ছে বুলিশ ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলের মধ্যে 60% সেলার আছে। এই ক্যান্ডেলটার মধ্যে, এই ক্যান্ডেলের মধ্যে এই জায়গাটুকু 60% সেলার আছে, 40% আছে বায়ার আছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আস্তে আস্তে, এটা তো লাগবে। বাট চার্ট প্যাটার্ন মার্কেট এমন হলে এমন হয়, বাট এটা কখনোই সম্ভব না। দেখেন এটা হচ্ছে আমাদের কি তিনটা, এটা হচ্ছে দুইটার ক্যান্ডেল, এখানে এই ক্যান্ডেল শুরু হয়েছে দুইটাই, শেষ হয়েছে কয়টায়? তিনটায়। এটা হচ্ছে আমাদের এশিয়ান সেশনের ক্লোজ। এশিয়ান সেশন যে শেষ হয়েছে, দেখেন তো একটা সুন্দর একটা জিনিস দেখেন, মার্কেট কী করছিল দেখেন তো, মার্কেট সোজা কী করছিল? এশিয়ান সেশন এখান থেকে শুরু হয়ে মার্কেট সোজা উপরের দিকে যাইছিল। প্রথম ফার্স্টে কী করছে? একটা ছোট্ট মানে দিছে, লন্ডন সেশন শুরু হওয়ার সাথে সাথে একটা মুভ দিছে, একটা হচ্ছে যে আমাদের ট্যাপ করছে, করার পরে আমাদের যখনই হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনটা, আমাদের সেশনটা শেষ হলো, এই যে এশিয়ান সেশনটা শেষ হলো, এর আগেও দেখাচ্ছিলাম এশিয়ান সেশন যখনই শেষ হলো 3টার সময় এই যে বড় একটা ধুম করে দিছিল, ঠিক আছে। এবারও দেখেন না, এই যে এশিয়ান সেশন যখনই হচ্ছে শেষ হয়েছিল, এবার হচ্ছে যে উল্টা একটা মুভ দিয়ে দিছিল, এই যেখানে দেখালাম সেটা, ওকে। এবারে যখনই হচ্ছে আমাদের এশিয়ান সেশন শেষ হলো 3টার সময়, লন্ডন সেশন যখন চলা শুরু হলো, তখন কী হবে? সবাই ভাববে যে হ্যাঁ, এই যেদিকে ট্রেন্ড ছিল মার্কেটে সেদিকে কন্টিনিউ করবে। দেখেন যেই লন্ডন সেশন শুরু হলো না কেন, দেখেন লন্ডন সেশন যখনই এশিয়ান সেশন শেষ হলো, এশিয়ান সেশনের লো এটা হচ্ছে হাই, যখনই এশিয়ান সেশন শেষ হলো আল্লাহর রাস্তায় মার্কেট দেখেন ধূপ করে পড়ে গেল। এই যে এতখানি জায়গা, এই যে এতগুলো জায়গা যারা বাই করছিল এশিয়ান সেশনে, ঠিক আছে, সবার স্টপ লস খাই দিচ্ছে মার্কেট, সবার স্টপ লস খাই দিচ্ছে। যারা বাই করছে কী হয়েছে? যারা এখান থেকে বাই করছে তাদের স্টপ লস কোথায়? এখান থেকে যারা বাই করছে তাদের স্টপ লস কোথায়? সবার স্টপ লস এইখানে, টার্গেট উপরের দিকে, তাই না? এখানে তাদের স্টপ লস, এখানে তাদের স্টপ লস, তাদের স্টপ লস কারোর স্টপ লস এখানে 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 কত দূর হবে? দেখেন যতটা সম্ভব স্টপ লস লন্ডন সেশন যখনই হচ্ছে একা শুরু হয়েছে, ঠিক আছে, একা চলা শুরু হয়েছে, তখনই ধূপ করে পড়ে গেছে। এইটাই হচ্ছে জুডাস সুইং। এটা কিন্তু মার্কেটের একটা বড় সুইং। মনে হতে পারে যে একটা ক্যান্ডেল, আমি আবার মানে বারবার বলছি, মনে হতে পারে যে এটা 1 ঘন্টার একটা ক্যান্ডেল, জাস্ট একটা ক্যান্ডেল। শুধু এখানে তো অনেক সবুজ ক্যান্ডেল, ভাই আপনি কী দেখাচ্ছেন? একটা ক্যান্ডেল, একটা হচ্ছে লাল ক্যান্ডেল দেখাচ্ছেন আপনি, এখানে সবই সবুজ ক্যান্ডেল। বাট জানেন আপনি এই একটা ক্যান্ডেলের মধ্যে কত কাহিনী হয়েছে?
আমি জাস্ট এই ক্যান্ডেলটা মার্ক করে দেখাই। এই যে আগে আমি বলে নিই যে লন্ডন সেকশন যে শুরু হলো, এখান থেকে সবার স্টপ লস খাইয়ে দিল, তারপর মার্কেট ঠিকই আবার উপরের দিকে যাওয়া শুরু করলো। যাওয়ার সবার স্টপ লস খাওয়া হয়ে গেল, তখন কি করলো, একটা ফেক ব্রেকআউট দেখালো, মানে জুডাস সুইং, আমাদের একটা ভুল সুইং দেখালো, ঠিক আছে, ভুল সুইং দেখালো। মার্কেটে আমাদের সাথে একটা বিশ্বাসঘাতকতা করলো, ট্র্যাপ করলো, করে আমাদের এখানে সবাইকে সেল এন্ট্রির জন্য উপলব্ধ করলো, ঠিক আছে, করে তারপর মার্কেট কী করলো, মার্কেট উপরের দিকে চলে গেল। আচ্ছা, এই জায়গাটুকু আসলে যে কত বড় সেল আপনাদের আমি দেখাই। এই যে জায়গাটা মার্ক করলাম, এটা দেখাই শেষ করব। ওকে, ক্লাসটা অলরেডি হচ্ছে যে 45 মিনিট হয়ে গেছে, আমি 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, আমি এটা মার্ক করে নিচ্ছি, ঠিক আছে, এই শুধু একটা ক্যান্ডেলটা মার্ক করে নিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের মধ্যে কত পরিমাণ সেল আসছে, দেখেন কী পরিমাণ সেল আসছে, জাস্ট দেখেন আপনি। আমরা শুরু টাইম ফ্রেমে যাই, 5 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখেন এই জায়গাটুকুর মধ্যে কি পরিমাণ সেল আসছে, দেখেন এখান থেকে এইখান থেকে পুরো মার্কেট এই জায়গাটা পড়ে গেছে। দেখেন এটা পুরো আপের দিকে যাচ্ছিল, তাই না, মার্কেট কী হচ্ছিল, পুরো আপ ট্রেন্ডে ছিল। আমরা ট্রেন্ড লাইন নিই, একটা ট্রেন্ড লাইন নিই, মার্কেট কি সোজা হচ্ছে যে উপরের দিকে যাচ্ছিল, তাই না, এই যে ট্রেন লাইন ফলো করে মার্কেট উপরের দিকে যাচ্ছিল। ট্রেন লাইন ট্রেডার আছে, তারাও এখানে কীভাবে পড়েন ট্যাপ হবে, দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছিল, সোজা উপরের দিকে যাচ্ছিল, ট্রেন লাইন ফলো করে মার্কেট উপরের দিকে ছিল। এইখান থেকে জাস্ট কী পরিমাণ একটা হচ্ছে সুইং আসছে, দেখেন কী পরিমাণ একটা হচ্ছে ব্রেকআউট আসছে। সবাই তো কী করবে, যারা ট্রেন লাইন ট্রেডার তারা তো জানে হচ্ছে যে এই ট্রেন লাইন যখন হচ্ছে ব্রেক করে, এখান থেকে ডাউন ট্রেন্ড, ডাউনে যখন আসে এটা ডাউন কনফার্ম দেয় যে মার্কেট চলে আসছে। এটা হওয়ার কারণ কি জানেন, এটা হওয়ার কারণ কি, এটা হওয়ার কারণ আপনারা হচ্ছে যে যারা জানেন কমেন্টে, মানে ভিডিওটা বন্ধ করে বলেন তো যে এটা হয়েছে মার্কেট এখান থেকে ধূপ করে, এটা পড়ার কারণ কি, মূল কারণ কি, যারা জানেন লিখে ফেলেন। এবার আমি বলি, এইটা হওয়ার মূল কারণ হচ্ছে এই যে জায়গাটা, এর নিচে লিকুইডিটি একটা পুল তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে প্রচুর লিকুইডিটি, এখান থেকে বাই হয়েছে, এখান থেকে বাই হয়েছে, এখান থেকে বাই হয়েছে, এখান থেকে বাই হয়েছে, এই জায়গাটায় প্রচুর 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 লিকুইডিটি, কারণ এখান থেকে তারা বাই করে সবার স্টপ লস এই জায়গাটায়, মানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা এখন কি জানেন, এই জায়গাটা হচ্ছে যে সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে, এইটা হচ্ছে যে একটা মানে লিকুইডিটি পুল, মানে টাকার পুকুর। আমি তো এই ভিডিওতে, আমার আগের ভিডিওতে এইগুলোতে এগুলো একদম ইন ডিটেলস ভিডিও মানে বর্ণনা করছে যে সাপোর্ট আর ট্রেন্ড লাইনের নিচে সবচেয়ে বেশি টাকা থাকে মার্কেটে, সবচেয়ে বেশি মানুষের স্টপ লস থাকে রিটেলারদের, কারণ রিটেলাররা ট্রেড নেয় হচ্ছে সাপোর্ট দেখে ট্রেন্ড লাইন ব্যবহার করে। এখান থেকে যারা ট্রেড নিচ্ছে তাদের কারো কিন্তু স্টপ লস হান্ট হয় না, এখান থেকে যারা বাই করছে, এখান থেকে প্রথমে এখান থেকে মার্কেট ট্রেন্ড লাইন এখানে গেছে, এখানে দ্বিতীয়বার যখন এখানে গেছে, তৃতীয়বার যখন এখানে আসছে, সবাই কিন্তু হচ্ছে যে এক্সট্রা কনফার্মেশন পাইছে। দেখেন মানে কীভাবে হয়েছে যে মার্কেট ট্যাপটা করছে, দেখেন সবচেয়ে বড় ট্যাপটা কীভাবে করছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ফার্স্টে ট্রেন লাইনের এখানে টাচ করে গেছে, দ্বিতীয়বার এখানে টাচ করছে, ঠিক আছে, তৃতীয়বার যখন এখানে টাচ করবে, যখন দেখছে যে এইটা টাচ করে অনেক বড় মুভ আসছে, তখন আবার টাচ করলে অনেক বড় মুভ আসলো। তৃতীয়বার যখন এই ট্রেন লাইন এখানে টাচ করবে, 95% মানুষ যারা হচ্ছে অ্যাডভান্স বোঝে না, ঠিক আছে, অ্যাডভান্স কোনো টপিক বোঝে না বা রিটেলার, তারা এইখান থেকে সবাই বাই করবে, এখান থেকে সবাই বাই ট্রেড নেবে, এইখান থেকে সবাই বাই ট্রেড নেবে। আর যখনই এখান থেকে সবাই বাই ট্রেড নেবে, মার্কেট ধুম একদম এসে এই যে এই জায়গাটা পুরো যে লিকুইডিটি পুল তৈরি হয়ে আছে, এই জায়গায় পুরো মানুষের লিকুইডিটিটা খাই নেবে। এইটা আমার হচ্ছে যে আমি কোন ভিডিওতে লিকুইডিটি সুইপের ভিডিওর মধ্যে বলছি, বাই সাইড সেল সাইড লিকুইডিটির মধ্যে বলছি, তারপর আমাদের লাস্ট যে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন এই ভিডিওটার মধ্যে বলছি কিনা, এই ভিডিওটার মধ্যে আছে, এই কথাটা আছে, বাট আমার তার আগের যে ভিডিওটা ছিল সম্ভবত কী জানি মনে হচ্ছে না, যাই হোক ওই ভিডিওটার মধ্যে ডিটেলসে আমি হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে হচ্ছে যে কেন এই জায়গাটায় হচ্ছে যে এমন হচ্ছে যে ট্যাপ হয়, সম্ভবত এটা হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটির মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আলোচনা করছিলাম আমি, বা চাইলে আমি ভিডিওটা দেখে বলতেও পারি। যদি খুবই ছোটো চ্যানেল, সাবস্ক্রাইব করেন না কেন, আমার চ্যানেলে বেশি ভিউ হয় না, সাবস্ক্রাইব হয় না, সেটা আমি নিজেও জানি, কারণ হচ্ছে যে আমার চ্যানেলের যেসব টপিক সবগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, এইগুলো হচ্ছে বাঙালিরা খুব বেশি দেখে না। হ্যাঁ, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো খুবই অ্যাডভান্স টপিক, মাত্র 27টা ভিউ, দুঃখের বিষয়, কারণ এত অ্যাডভান্স টপিক ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো নিয়ে দেখেন আপনি বাংলাদেশে আপনার কোনো গুরু টুরু আজ পর্যন্ত আপনাকে শেখায়নি, মানে ব্যাংক কীভাবে ট্রেড করে, ব্যাংকের সাথে আপনি কীভাবে ট্রেড করবেন। ওকে, ভিডিওটা শেষ করবো, ভিডিওটা অলরেডি 49 মিনিট। আচ্ছা, এই যে এখানে সবচেয়ে বেশি লিকুইডিটি জমছিল, মার্কেটে প্রচুর টাকা আছে, যখনই সবাই এখানে ভাববে যে হচ্ছে যে এখানে, যখনই সবাই এখানে কী করবে, যখনই এখানে আসবে সবাই এখানে বাই নেওয়ার চেষ্টা করবে, আর তখনই মার্কেট ট্যাপ করে, সবচেয়ে বেশি ট্যাপটা করে হচ্ছে ট্রেন্ড লাইনে আর হচ্ছে যে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্সে। তো এখানে মার্কেট ট্রেড করলো, আর এই যে ব্রেকআউটটা হলো,
মার্কেট এই যে এতটুকু জায়গায় যে ব্রেকআউট হলো, ঠিক আছে, ওই যে ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল না যে একটা শুধু রেড ক্যান্ডেল, বাট এইখান থেকে পুরো ট্রেন লাইনের এখান থেকে সাইকোলজি কী হয়েছে দেখেন, এই ট্রেন লাইন যখন ব্রেক করছে তখন সবাই কী করছে, সবাই এখান থেকে সেল নেওয়া শুরু করছে, সবাই এখানে সেল নেওয়া শুরু করছে, সবাই সেল নেওয়া শুরু করছে, সবাই স্টপ লস কবে হবে ওপরের দিকে। আর একটা সাইকোলজি কী হবে সেটা হচ্ছে যে মার্কেটের আর একটা ডিপ সাইকোলজি, সেটা হচ্ছে যে এটা জাস্ট একটা ফেক ব্রেকআউট, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে জুডাস সুইং। আমরা জুডাস সুইংটা এটা আমরা তো এখানে যখন আমরা এই যে জায়গাটা দেখেন আপনি, এই যে জায়গাটা এত বড় হচ্ছে মুভ আসছে, ঠিক আছে, এত বড় মুভ আসছে, রিটেলারদের কাছে কি মনে হবে, রিটেলারদের কাছে যখন এই জায়গাটা এত বড় মুভ আসছে তখন সবাই সেল ট্রেড নিয়ে শুরু করে দেয়, মার্কেট এখন নিচের দিকে চলে যাবে, নিচের দিকে অনেক উপরে গেছে, নিচের দিকে যাবে, এবার নিচের দিকে যাবে, অনেক সময় উপরে ছিল, এবার নিচের দিকে যাবে। বাট আমরা যারা সেশন ধরে আমরা বুঝতে পারি যে হচ্ছে এটা একটা ফেক মুভ হয় এইভাবে, যে লন্ডন সেশন যখন এশিয়ান সেশন শেষ হলো, এবার লন্ডন সেশন শুরু থেকে এবার লন্ডন সেশনের যখন একা শুরু হচ্ছে, মানে এশিয়ান সেশন শেষ হলো, এবার লন্ডন সেশনে কী হয়, একটা ফেক মুভ হয়, যে ফেক মুভটার নাম হচ্ছে জুডাস সুইং। যারা এই জুডাস সুইং কনসেপ্টটা বোঝে না তারা তো বুঝলোই না, বা তারা যেটা একটা ফেক মুভ, যারা আমরা জুডাস সুইং কনসেপ্টটা বুঝছি তারা কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ ভাই এটা একটা ফেক মুভ, এখন মার্কেটে এটা ফেক মুভ হয়েছে, যে এশিয়ান সেশন শেষ হয়েছে, আর এশিয়ান সেশন শেষের পরেই মার্কেটে একটা ট্যাপ হয়। আমরা যখন বুঝছি তখন তো আমরা এখান থেকে ট্রেড নেবো না, কিন্তু যারা বুঝবে না তারা ট্রেড নেবে, অ্যান্ড কী হবে মার্কেটের ফাইনালি রেজাল্ট কী হবে দেখেন, মার্কেটের পরে ধুম মার্কেট পুরো উপরে চলে গেছে, বুম, একদম বুম উপরে চলে গেছে। এটা কী হলো, ফেক ব্রেকআউট। এই যে মনে হচ্ছে না যে মার্কেট এখানে নিচে আসছিল, সাময়িক সময় নিচে আসছিল, জাস্ট এখানে আসছে আবার ধূপ করে চলে গেছে। এই ক্যান্ডেলের মধ্যে এই যে ক্যান্ডেলটা এত বড় একটা হচ্ছে যে সেল ক্যান্ডেল দেখছেন, এর মধ্যে হচ্ছে প্রায় 70% হচ্ছে বায়ার, ঠিক আছে। কেন বায়ার এটা নিয়েও আমার ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি মানে প্রাইস অ্যাকশন যেটাকে বলা হয় আর কি। এই হচ্ছে ব্যাপার, ভিডিওটা আর লং করবো না, অনেক বড় হয়ে গেছে, তো চাইলে আরও উদাহরণ দেওয়া যায়, এখন আরও উদাহরণ দিতে গেলে অনেক লেট হয়ে যাবে। আশা করি যেটা বুঝাইতে চাইছি সেটা একেবারেই কনসেপ্ট ক্লিয়ার। এটা ব্যবহার করে আমরা হচ্ছে কীভাবে ট্রেড করব, সেটার থেকে আমরা এটা ব্যবহার করে কীভাবে বাঁচবো, এটা ব্যবহার করার পরে এটা হচ্ছে ট্রেডের আগে আমরা কীভাবে বুঝবো, এইটাই হচ্ছে যে মূল কনসেপ্ট, ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের মূল কনসেপ্ট। সহজে আমরা আবার চলে যাই, ওকে। তো এখন আমরা জুডাস সুইং বুঝে গেলাম, জুডাস সুইং কীভাবে কাজ করে, আমাদের যে যা বোঝা দরকার ছিল, জুডাস সুইং কী, জুডাস সুইং কীভাবে কাজ করে, জুডাস সুইং কেন হয়, কখন হয়, আরপরে জুডাস সুইং কীভাবে স্টপ হান্ট করে, ঠিক আছে, এই সব বিষয়টা আমি বুঝলাম। এখন যদি আমি ভিডিওটাকে আমরা ট্রেডিং এটা কীভাবে ব্যবহার করবো আরও একবার বলে দিই, ঠিক আছে। আমরা যদি একটা উদাহরণ দিই, ঠিক আছে, আমরা তো বললামই যে এশিয়ান সেশনের রেঞ্জের যে মার্ক করবো, মার্ক করে লন্ডন সেশন ওপেন হবে, ঠিক আছে, ওপেন হওয়ার সাথে সাথে যে ফেক ব্রেকআউটটা দেবে, এতক্ষণ বুঝাইলাম ফেক ব্রেকআউট দেবে, তারপরে একদম দ্রুত উল্টো দিকে ফিরে আসবে। বুঝলাম যে ওই ক্যান্ডেলটাই জাস্ট কিছুক্ষণের জন্য আসে দ্রুত উল্টো দিকে ফিরে যাবে, ওর মধ্যে দ্রুত একদম পুরো জাস্ট মার্কেট এখানে আসছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটাই জাস্ট মার্কেট এখানে আসছে, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা না, এখানে জাস্ট মার্কেট নিচের দিকে ধূপ করে আসছে, দ্রুত আবার এখান থেকে চলে গেছে। এইটা যখন হয় তখন আমরা কি বুঝবো যে হচ্ছে এটা আমাদের কি, যে জুডাস সুইং। তারপরে রিয়েল মুভ, এই রুলটার দিক থেকে তারপরে রিয়েল মুভ শুরু হয়, মার্কেট উপরের দিকে যাবে, যেটা আমরা দেখতে পেলেন, তারপরে মার্কেট উপরের দিকে গেছে। আচ্ছা, তো এটাতে আমরা বুলিশ সিনারিওর জন্য তো উদাহরণ দিচ্ছি অবশ্যই, এশিয়ান রেঞ্জের মধ্যে প্রাইস যখন কনসোলিডেট করছিল, ঠিক আছে, তারপর লন্ডন সেশন যখন হচ্ছে, এই যে দেখাই আরো একবার বলি, যখন এশিয়ান সেশনের মধ্যে মার্কেট ছিল কনসোলিডেট করছিল এশিয়ান সেশনের মধ্যে, তাই না, এশিয়ান সেশনের মধ্যে মার্কেট যখন কনসোলিডেট করছিল, লন্ডন সেশনে কী করলো, লন্ডন সেশনে মার্কেটের প্রাইজের ফেক ব্রেকআউট দিল, সবাই কী করবে, সবাই সেল এন্ট্রি নেবে। আবার ইনস্টিটিউশন কী করবে, সবাই ইনস্টিটিউশন এই মার্কেটটাকে সেল নিচের দিকে নিয়ে যাওয়ার কারণে এখান থেকে যারা বাই করছে তাদের সবার স্টপ লস হবে, বায়ারদের স্টপ লস হওয়া মানে এটা সেল স্টপ লস হওয়া, সেলিং স্টপ লস হওয়া। তার মানে কি, তখন মার্কেটে প্রচুর লিকুইডিটি তৈরি হবে, বাইং লিকুইডিটি, এই বাইং লিকুইডিটি তৈরি হওয়ার কারণে তখন যারা হচ্ছে ইনস্টিটিউশন আছে তারা এখান থেকে বাই করবে, ঠিক আছে। এই যে সেল সাইডের যে এই যে সেল সাইড, ঠিক আছে, এটা সেল সাইড লিকুইডিটি, নিচের দিকে লিকুইডিটি গ্র্যাব হওয়া মানে সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হওয়া, তারপরে এখান থেকে সবাই হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করবে, ঠিক আছে, ইনস্টিটিউশনাল লিকুইডিটি গ্র্যাব করার পরে এখান থেকে তারা হচ্ছে হঠাৎ করে প্রাইস উল্টোর দিকে বাউন্স করবে, ঠিক আছে, উপরের দিকে যাবে। কখন আমরা বুঝবো ট্রেডে কীভাবে ব্যবহার করবো, এটা হচ্ছে যখন তারপরে মাস্টার মার্কেট স্ট্রাকচার শিফট হবে, বা হচ্ছে যে নতুন কোনো হবে, মার্কেট স্ট্রাকচার শিফট হবে এবং নতুন কোনো কী হবে, আমাদের ব্রেক আপ স্ট্রাকচার হবে, তখন আমরা কনফার্মেশন নিই, সেটা হবে আমাদের সিগন্যাল। এখান থেকে দেখেন এটা হচ্ছে হাই ছিল এশিয়ান সেশন, এটা যখন ব্রেক করলো, এই কনসোলিডেট থেকে ব্রেক করে যখন হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হলো বা নতুন বিওএস তৈরি হলো, ব্রেক আপ স্ট্রাকচার তৈরি হলো, এখান থেকে হবে হচ্ছে আমাদের নতুন ট্রেড এন্ট্রি হবে, ঠিক আছে, ওকে। তার মানে যদি আমরা হচ্ছে যে ট্রেডিংয়ে কীভাবে ব্যবহার করবো সব কিছু বলে দিলাম, ঠিক আছে। এই জন্য আমরা সোক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর হচ্ছে যে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ যে কোনো কিছু ব্যবহার করতে পারি, মানে ফাইনালি মানে বোঝার মতো হচ্ছে যে যা কিছু লাগে আমি সব কিছু আশা করি বলে দিচ্ছি। আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, 1 ঘন্টার মধ্যে শেষ করতে চাচ্ছি, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো, ওকে।
তো যাদের সেল সাইড লিকুইডিটি বা বাই সাইড লিকুইডিটি বোঝেন তাদের জন্য বিষয়টা আরও বেশি সহজ হয়ে যাবে আশা করি। তো যারা হচ্ছে যে জোড়া সুইং এটা কীভাবে আমরা আইডেন্টিফাই করবো মার্কেটে আরও উদাহরণ দেওয়া যায়। এখানে দেখেন প্রত্যেকবারে আমি উদাহরণ দিতে পারবো, ঠিক আছে? প্রত্যেকবার আমি প্রত্যেকটা সেশন ধরে টাইম ধরে দেখেন উদাহরণ দিতে পারবো। দেখবেন প্রত্যেক সেশনের টাইমের জায়গায় হচ্ছে যে এই কাহিনী হয়েছে, ঠিক আছে? প্রত্যেক সেশনের টাইমের জায়গায় হচ্ছে যে এই কাহিনী হয়েছে। তো এটা এখন ধরে উদাহরণ দিতে গেলে অনেক সময় লেগে যাবে। এই জায়গায় এখন বড় উদাহরণ ছিল এখানে দেখানোর মতো, বাট এখন অনেক সময়ের দরকার। সো এত উদাহরণ দিতে পারছি না। আশা করি যে কনসেপ্টটা বুঝতে পারছেন ওটা মার্কেটে প্র্যাকটিস করবেন। ট্রেডে ব্যবহার করবো কীভাবে বারবার বলছি, এশিয়ান সেশন আমাদের সেশন রেঞ্জ, এশিয়ান সেশন বা প্রিভিয়াস যে হাইলো মার্ক করবো আমরা, মার্ক করার পরে যে প্রথম যে ফেক ব্রেকআউট হবে, ঠিক আছে? ফেক ব্রেকআউট হবে এই যে আমাদের এশিয়ান সেশনে হাইলো মার্ক করবো। এশিয়ান সেশনে হাইলো ছিল এখানে এটা মার্ক করবো। এশিয়ান সেশনের হাইলো মার্ক করবো, ট্রেন্ডের হাইলো মার্ক করবো, তারপর প্রথম যে ব্রেকআউট হবে ফেক ব্রেকআউটটা হবে, এই যে ফেক ব্রেকআউটটা হবে, এই ফেক ব্রেকআউটটার পরে যে লিকুইডিটি গ্র্যাপ হবে তাতে আমরা এন্ট্রি নেবো না। এই লিকুইডিটি গ্র্যাপটা হবে এখান থেকে আমরা এন্ট্রি নেবো না। আমরা এন্ট্রি নেবো কি সেই ফেক যেদিকে হচ্ছে যে ব্রেকআউটটা হয়েছে তার বিপরীত দিকে আমরা যখন মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এই বিপরীত দিকে তার মার্কেট স্ট্রাকচার শিফট হবে বা বিওএস বা সেন্সর ক্যারেক্টার তৈরি করবে, তখন আমরা কী করবো অর্ডার ব্লক, এখানে যে অর্ডার ব্লকটা থাকবে, ঠিক আছে? এই যে অর্ডার ব্লকটা থাকবে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, মার্কেট সেখান থেকে যার পরে রিটেস্ট নেবে, রিটেস্ট আমাদের এন্ট্রিটা হবে হচ্ছে এইখান থেকে অর্ডার ব্লক থেকে। আমাদের এন্ট্রিটা হবে মূলত কোথা থেকে? এইখান থেকে। এই যে অর্ডার ব্লকটা আছে এইখান থেকে আমাদের এন্ট্রিটা হবে। কারণ আমাদের এন্ট্রি হবে, আমরা একবার বলে দিই আমাদের এন্ট্রি প্ল্যান কেমন হবে, জাস্ট ছোট্ট করে বলে দিই। প্রথমে হচ্ছে এশিয়ান সেশনে হাই রোল লো মার্ক করবো, তারপরে এখান থেকে একটা ফেক ব্রেকআউট হবে। ফেক ব্রেকআউট হওয়ার পরে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, নতুন হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার শিফট কমপ্লিট, এই যে মার্কেট স্ট্রাকচার শিফট কমপ্লিট, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমরা তাও এন্ট্রি নেবো না, ঠিক আছে? আমরা তারপরে মার্কেট রিটেস্টের জন্য ওয়েট করবো। তার মানে কি এখান থেকে মার্কেট যাবে, রিটেস্ট নেবে, রিটেস্ট নিয়ে আমাদের এখানে কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা যে কোনো কিছু থাকবে সেখান থেকে আমি এন্ট্রি নেবো। এই যে এটা আমাদের কি অর্ডার ব্লক, এটা আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এইখান থেকে আমরা এন্ট্রি নেব। জাস্ট দেখাই দিই, এটা আমাদের অর্ডার ব্লক থেকে আমাদের এন্ট্রি হবে। সময় আমি ভিডিওটা 1 ঘন্টা বেশি করতে চাচ্ছি না, এটা তাড়াহুড়ার কিছু নাই। অর্ডার ব্লকে একটু নিচে আমাদের স্টপ লস হবে, টার্গেট হবে মিনিমাম 1:3, টার্গেট ডান। কেউ চাইলে আরও বড় টার্গেট রাখতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ট্রেডিং সেট আপ। ওকে, আচ্ছা, যদি আমি এই ক্লাসটা একদম সারসংক্ষেপ করি, মানে ক্লাসটাকে যে সামারাইজ করি, তাহলে কি জোট সুইং যেটা হচ্ছে ফেক ব্রেকআউট, যা মুভ হয়, যে ফেক ব্রেকআউটের যে মুভটা হয় সেটা হচ্ছে লিকুইডিটি নিতে হয়। আর স্টপ হান্ট হচ্ছে ট্রেডারদের স্টপ লস হিট করে যে লিকুইডিটি নেয় সেটা হচ্ছে স্টপ হান্ট। তারপরে এটার উদ্দেশ্য কি, এটা হওয়ার মূল কনসেপ্ট বা উদ্দেশ্য হচ্ছে ইনস্টিটিউশনে বড় বড় যে অর্ডার আছে এটাকে ফিল করানো, ঠিক আছে? আর এটার যে লাস্ট পরিণতি কী হয়, রিয়েল মুভ শুরু হওয়ার আগে স্টপ হান্ট হয়, ঠিক আছে? রিয়েল যে মুভটা শুরু হয় এর আগে মানুষের স্টপ হান্ট হয়, মানে একই কথা ঘুরে আসছে। আর কোন সময় বেশি হয় হচ্ছে যে লন্ডন সেশন ওপেনের সময় আর নিউ ইয়র্ক সেশন ওপেনের সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এন্ট্রি প্ল্যান কি? আমাদের এন্ট্রি প্ল্যান হচ্ছে প্রথমে রিটেলার দুটো সুইং হবে, দুটো সুইংটা আমরা ধরবো, তারপর রিটেলার ট্যাপ হবে, লিকুইডিটি গ্র্যাপ হবে, মার্কেট স্ট্রাকচার শিফট হবে, তারপরে আমরা আমাদের কনফার্মেশন দেখে আমরা ট্রেড নেব। এই হচ্ছে আমাদের বিষয়। তো আশা করি বিষয়টা মানে একদম ক্লিয়ার। না বুঝলে আপনারা হচ্ছে যে কমেন্টে বলবেন, আর ভিডিও ডিসক্রিপশনে আমার হচ্ছে যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় ট্রেডিং রিলেটেড হেল্প লাগলে। আচ্ছা, তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদিও এক কথা অনেকবার ঘুরায় বলতে হয় আমাকে, অনেকে এটা বিরক্ত বোধ করেন বা আমি অনেক ভালোভাবে হয়তো গুছায় কথা বলতে পারি না। এটা হয়তো বা আমি ইউটিউবে তো আমি কন্টেন্ট সেভাবে বানাই না বা নিয়মিত বা আমি কন্টেন্ট ক্রিয়েটারও না, সো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট। আর আমার ভিডিওতে আমি সেভাবে এডিটও করি না বা সেভাবে আমার প্রপার নেই। আমি জাস্ট আপনাদের কাছে অ্যাডভান্স বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করি, যাতে আপনারা মানে যেসব শিখছেন আসলে ওসব দিয়ে ট্রেডিং হয় না, আমি জাস্ট এটা বুঝাইতে চাই আপনাদের। যাই হোক, অনেক জ্ঞান দিলাম, ভালো থাকবেন। কারণ লাইফে কারোর মোটিভেশন নেবেন না, কারণ মোটিভেশন অনেক খারাপ জিনিস। মোটিভেশন আপনাকে ধ্বংস করে দিবে। মোটিভেশন এমন একটা জিনিস, এটা আপনাকে ধ্বংস করে দিবে। সো মোটিভেশন নেবেন, আপনি আপনার জায়গা থেকে সফল হওয়ার চেষ্টা করবেন আপনার মতো করে। তো যারা চাইলে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তো দেখালাম, এখানে জয়েন হতে পারেন। জাস্ট অ্যানালাইসিসগুলো শেয়ার করা হয়, আপনি নিয়মিত সিগন্যাল পাবেন, নিয়ে আসে করেন না, জাস্ট শিখতে পারবেন কিছু, এটাই। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। দোয়া করি আপনারাও ভালো থাকেন, ট্রেডিং করে ভালো কিছু করেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।